করো, যদি তোমরা আমি আল্লাহর ইবাদত করো। ও আমার সিংহরিয়ার বাবা, ও সিংহরিয়ার যুবকের দল, ও পর্দার অন্তরালের মা বোনেরা, নামাজ রোজা হজ যাকাত সকল ধরনের ইবাদত আপনারা বলেন আমরা করি একজনের জন্য, তিনি কি? ওই আল্লাহরে আল্লাহ বলে ডাকলে আল্লাহ খুশি না বেজার? তাহলে ডান হাত তুলে উচ্চ কণ্ঠে জোরে ডাকবেন আল্লাহ, মুহাব্বতের আওয়াজে ডাকবেন আল্লাহ। দুইটা হাত তুলে পড়েন না ইয়া রাসূলুল্লাহ, মুহাব্বতের আওয়াজে পড়েন না ইয়া রাসূলুল্লাহ। এবার উচ্চ কণ্ঠে পড়েন ইয়া ওলি আল্লাহ। বন্ধুরা রে আমার, ও আমার সিংহরিয়ার যুবক, সিংহরিয়ার দাড়ি পাকা মুরব্বী বাবারা, একটু মনোযোগ নিয়ে আমার বয়ানটা শ্রবণ করার চেষ্টা করবেন। যেহেতু আপনারা সাক্ষী দিলেন জবানের মালিক আমার আল্লাহ, আল্লাহর দেওয়া জবান দিয়ে একটু আল্লাহ তাআলার কোরআনের তেলাওয়াত করবেন। বলো হুজুর কেন? কারণ এই দুনিয়ার জমিনে মানুষ গুনাহ করতে 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 মানুষের কলবটারে মানুষ মরা বানাইয়া পালাইছে। আল্লাহর কোরআনটারে তেলাওয়াত করতে বললে তারা করে না। আবার অনেক মানুষ এখানে বসছেন, অনেক দাড়ি পাকা মুরব্বীরা যুবক ভাইয়েরা আছেন, আপনারা আল্লাহ তাআলার কোরআনটা ভালো করে পড়তেও পারেন না। কেন রে যুবক ভাইয়েরা? আমার আল্লাহ তাআলার কোরআনটা পড়তে তোমার কষ্ট হয়। অনেকে বলবে হুজুর কোরআন পড়তে কষ্ট হয় না, আমি আমার সংসার চালাইতে যাইয়া, ব্যবসা বাণিজ্য করতে যাইয়া, আমার পরিবারের সময় দিতে যাইয়া আমি আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত শিখতে পারি নাই, এজন্যই আমি আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত করতে পারি না। ও বন্ধু, মাঘে রমজান মাসে মসজিদের মধ্যে অনেক দাড়ি পাকা বড় বড় বাবারা আল্লাহ তাআলার কোরআনটারে বুকের মধ্যে লইয়া লইয়া কান্দে। আমি কত মুরব্বী বাবারে দিকে এলাম, বাবা আপনারা কেন কোরআন তেলাওয়াত করতে পারেন না? এই জন্যই কান্দেন। তারা কই হুজুর পড়তে তো পারি না, তার সাথে আল্লাহর কোরআনের দিকে চাইতেও পারি না, আমার বয়সটা বাড়ি হয়ে গেছে, বয়সের কারণে আল্লাহ তাআলার কোরআনের দিকে তাকাইতে পারি না, আমার চোখগুলা ঝাপসা ঝাপসা দেখি না রে আমার যুবক। ও মুরব্বী বাবা, আল্লাহ তাআলার কোরআন যদি পড়তে পারো, না পারলে তাকায় থাকবা, আর যদি না পারো কোরআনটারে বুকের মধ্যে ধারণ করবা। বলে কোন সুবহানাল্লাহ, মুহাব্বতের আওয়াজে কোন সুবহানাল্লাহ। বয়ানের ধারাবাহিকতা ঠিক থাকবে, শুধু আপনারা ধৈর্যের সাথে আমার বয়ানটা একটু শোনার চেষ্টা করবেন। আলহামদুলিল্লাহ আমি দেখছি যে পরিমাণ তাবারুক তারা প্যাকেট করছে, এই তাবারুক খাওয়ার মানুষেও নাই সামনে। তবে যা আসছেন আলহামদুলিল্লাহ, যদি কেউ পারেন এদিক দিয়ে এসে বসে যান, কারণ দাঁড়ায় থাকলে অনেক সময় বইনারা তাবারুক খায়, দাঁড়াইনারা খায় না, এটা হলো একটা ফিডাফিডি লেগে যাবে। আমার কথা হলো মোটামুটি একটা মিনজিলে থাকলে আপনাদেরকে নিয়ে আমি একটু বয়ানটা করতে পারবো। স্পিকারের সাউন্ড আরো বাড়বে। আপনারা বলেন বাবারা, আল্লাহর কোরআন যদি পড়তে না পারেন, আল্লাহর কোরআনের দিকে যদি তাকাইতে না পারেন, আল্লাহর কোরআনে মুহাব্বত করার দরকার আছে না নাই? আমার বন্ধুরা গভীর মনোযোগ দিবেন। আল্লাহর কোরআন কেউ যদি পড়তে না পারে, আল্লাহর কোরআনে বুকের মধ্যে লাগাইলো যে সওয়াব হয়, আমি আপনাদের কাছে একটা হাদিস শরীফ যদি পড়ি, আপনারা মনোযোগ দিয়ে শুনলে বুঝতে পারবেন বাবারা। মক্কা শরীফের তায়েফ অঞ্চল একটা এলাকা আছে, ওই তায়েফ এলাকার মধ্যে একজন সাহাবীর কবর আছে, মাকবারা আছে। ওই সাহাবীর নাম হলো হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। হুজুরে বলবেন না সুবহানাল্লাহ। ওই আব্দুল্লাহ ইবনে আব্বাসের একটা উপাধি হইল রাইসুল মুফাসসিরিন। পৃথিবীতে যত তাফসীর কারক আছে, ওই তাফসীর কারকরা যদি আব্দুল্লাহ ইবনে আব্বাসের না মানে, তাহলে ওই তাফসীর কারকের তাফসীর শোনা জায়েজ হবে না। শুনেন বাবাজিরা বন্ধুরা, ওই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলে, আমার নবী যখন 10 দিনের জন্য তায়েফের ময়দানে আসছে, আমার নবীকে তায়েফবাসীরা অনেক কষ্ট দিছে, আমার নবীর তায়েফবাসীরা অনেক আঘাত দিছে, তবুও আমার নবী ওই তায়েফবাসীর জন্য দোয়া করে দিয়ে গেছে। আর তায়েফের মধ্যে সবুজ ফসল ফলতি হয়ে থাকে। ও বন্ধু, যারা মক্কা মদিনা গেছেন আপনারা সেই খবরটা হয়তো জানেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, আমি আমার নবীজির সাথে কামজুল মানাজিল নামক একটা জায়গার মধ্যে বসা ছিলাম। তায়েফের ময়দানের মধ্যে একটা জায়গা আছে, যে জায়গাটার নাম হলো কারনুল মানাজিল। ওই কারনুল মানাজিল থেকে কিন্তু অনেক মানুষ মিকাত গ্রহণ করে, মানে হজ করার জন্য, উমরা হজ করার জন্য ইহরাম বাঁধে। কোন জায়গা? কারনুল মানাজিল। ওই কারনুল মানাজিল নামক জায়গা, আমার নবীজি ওই কারনুল মানাজিলের মধ্যে বসা।
কারণ মানাজিলের মধ্যে আমার নবীজি শরীর মুবারকের মধ্যে ইহরাম বাঁধবে। এমন টাইমে আমার নবীজি আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াতের ফজিলতের কথা বলতেছে। নবী আমার বলে, তোমরা যদি সুযোগ পাও মাঝে মাঝে তোমরা আল্লাহ তাআলার কালামে হাকিমের তেলাওয়াত করবা। সাহাবায়ে কেরামকে কইয়ে, সাহাবায়ে কেরাম শুনো, তায়েফের মানুষ তো এখনো পর্যন্ত আমি নবীর কোরআনকে ভালো করে বোঝে না। তায়েফের মানুষ তো আল্লাহ তাআলার কোরআন সম্পর্কে জানে না। তায়েফবাসীকে বলবা, যদি কোরআন না পড়তে পারে আমার আল্লাহ তাআলার প্রেরিত কোরআন শরীফের দিকে যেন তারা তাকিয়ে থাকে। এমন টাইমে যুদ্ধের মধ্যে আহত হওয়া একজন সাহাবী হাতটা তুলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও দয়ার নবী, মায়ার নবীজি, আমি তো যুদ্ধের মধ্যে আহত হইয়া আমার দুইটা চক্ষু হারাইলাম গো নবী। আমি তো আমার দুইটা চোখ দিয়ে আমি কোরআন দেখতে পারি না। ও নবীজি, আমি কি করলে সওয়াব পাবো আপনার কাছে জানতে চাই। আমার নবী কই, ও সাহাবী, আল্লাহর কোরআনকে তুমি মহব্বত করে বুকে ধারণ করবা। ওই সাহাবী কই, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন দুনিয়ার জমিনে এই ঘোষণা করছেন আমার বাড়ির সামনে আপনি নবীজি এই তায়েফের ময়দানে আসার কারণে 3টা আয়াত নাযিল হয়েছে। ওই 3টা আয়াত আপনি নবী গাছের মধ্যে লিখছিলেন। ও নবীজি, আমি মাঝে মাঝে ওই গাছটার সামনে দিয়ে চুমা খাই, ওই গাছটারে আমি জড়াইয়া ধরি। এটা অন্য কোনো কারণ না, এই কারণটা হলো আল্লাহ তাআলার কোরআনে মহব্বত কইরা। ও বন্ধু, ও সিংহরিয়ার বাবা, ও আমার দাড়ি পাকা বয়স্ক বাবাজিরা, পর্দার অন্তরালের মা বোনেরা, ওই আল্লাহর কোরআন তেলাওয়াত করতে আপনারা অলসতা করবেন না। আল্লাহর কোরআনটা একটু বেশি বেশি করে তেলাওয়াত করবেন। আমার যুবক ভাইরা গো, ও পর্দার অন্তরালের মা, কোরআন তেলাওয়াত করতে সবচাইতে বেশি অলসতা আপনারা করেন। কারণ আগের যুগের যারা দাড়ি পাকা মুরব্বী বাবা আছে এদেরকে প্রশ্ন করে দেখেন, এরা আগে ফজরের নামাজ পড়া বাড়িতে যাওয়ার সময় বিভিন্ন ঘরের মধ্য থেকে গুনগুন গুনগুন করে কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনতে পাইতো। কিন্তু এখন কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায় না, মা বোনদের নাকের ডাকতে একটু বেশি শোনা যায়, ঠিক না? ঠিক আছে না? মা বোনদের নাকের আওয়াজটা একটু বেশি শোনা যায় গো মা। আমি চাই না আমার এই সিংহরিয়ার কোনো মা দুজকে যাক, আমি চাই না এই সিংহরিয়ার কোনো মা আমার জাহান্নামে যাক। এজন্য আপনাদের কাছে আবদার, আপনার ঘরের মধ্যে বরকত নাই, জামাইয়ের কামাই রুজির মধ্যে বরকত নাই, আপনার ঘর থেকে রোগ বালা মুসিবত ছাড়ে না। আরে ছাড়বো কেমনে? আপনি তো কোরআনের সাথে সম্পর্কটা ভালো করতে পারেন নাই। এখন থেকে আল্লাহ তাআলার কোরআনটা বেশি বেশি করে তেলাওয়াত করবেন। আসেন আমরা সবাই জবান খুলে আল্লাহ তাআলার কোরআনের তেলাওয়াত করি আর পড়ি। ফি শান হাবিবিহি ওয়া মাহবুবিহি ওয়া মা'শুকিহি মুখবিরা ওয়া মুবাশশিরা ওয়া আমিরা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলিহি মাওলানা। বেলা যখন শেষ হইবে পারের তরি থাকে না, সময় থাকতে মুর্শিদ দরে জীবন কর সাধনা। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আপনি আল্লাহর হাবিবুল্লাহ, আপনার নাহি তুলনা, আপনার নূরের পরশ লেগে ইয়াসরিব হইল মদিনা। আল্লাহুম্মা সাল্লি
মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা লা জুস লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা যিকর লা ইলাহা আল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ পরন মাফি কলবি গায়রুল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ জোরসে নূর মুহাম্মদ ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা হায়রে আমরার মনের বাসনা আমরা কেমনে যাব মদিনা সিংহরিয়ার মানুষ মদিনা যাইতে চাই কি চাই না আওয়াজ আসতে কইছে জবানটা খুলে কোন যাইতে চাই কি চাই না মদিনা যাইতে বলে আমার সাথে একটা জবান খুলে তাকবীর দেন নারে তাকবীর আল্লাহ এটা দিয়া মদিনা যাইবেন ফরিদচর বাজার যাওয়ার আগে সাক্কা পাংচার হয়ে যাইব আমার বাবারা ওই মদিনা শরীফ দেখতে কত সুন্দর যারা মদিনা শরীফ গেছে তাদের কাছে একটু মদিনার বর্ণনাটা শোনার চেষ্টা করবেন বেশি দিন হয় না মাত্র 2 মাস হয় মদিনা শরীফ জিয়ারত করে আসছি আমি যখন আমার নবীজির রওজা মুবারকের মধ্যে সালাম দেই আমি আমার নবীজির রওজা মুবারকে সালাম দেওয়ার পরে বলছি ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনার রওজা মুবারকে সালাম দেওয়া আমার মনের মধ্যে বড় একটা খায়েশ ছিল বড় একটা আশা ছিল ও দয়ার নবী আপনার রওজায় সালাম দিছি আমার মনে আর কোনো আশা নাই গো নবী ও দয়ার নবীজি আমার মনের মধ্যে আবার একটা শেষ আশা গো নবী আপনার রওজা মুবারক দেখছি আমি মরণের আগে একবার আপনি নবীর চেহারা মুবারক দেখতে চাই আমার সিংহরিয়ার বাবা আপনারা বলেন না ওই নবীর রওজা মুবারক আর না হয় মরণের আগে ওই নবীর চেহারা মুবারক আমরা সবাই একবার দেখতে চাই কি চাই না ও বন্ধু গো ও নবীর উম্মতের দলেরা আমি আমার নবীর রওজা মুবারকের সামনে দাঁড়ায় দাঁড়ায় বলছি ইয়া রাসূলুল্লাহ আপনার রওজা মুবারক আমি দেখছি আপনি নবীর দেখার আকাঙ্ক্ষা বললাম নবীজি 3 নাম্বার আপনি নবীর রওজা মুবারকের মধ্যে আমি শেষ একটা আবেদন কইরা দিয়া চইলা যাই আমি নবীর রওজা মুবারকের সামনে দাঁড়ায় দাঁড়ায় বলছি নবীজি সোনার বাংলাদেশে আপনার অনেক পাগলরা আছে আপনি নবীর অনেক আশিক আছে যারা আপনি নবীর রওজা মুবারক দেখার জন্য পাগল টাকার জন্য আসতে পারে না পয়সার জন্য আসতে পারে না ইয়া রাসূলুল্লাহ তাদেরকে একবার হইল মরণের আগে আপনার রওজা মুবারকের সামনে আইনেন বন্ধুরে ও আমার সিংহরিয়ার বাবারা আমার নবীর রওজা মুবারকের সামনে যখন এই কথাটা বইলা বাইর হইছি আমি বাইরে গিয়া দেখছি রে আমার নবীর রওজা মুবারকের একবারে বাহিরের দিকে ওই জায়গার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে 3টা পাকিস্তানি বেড়া কাঁদতাছে আমি পাকিস্তানিদের সামনে যখন গেলাম আমি দেখলাম কান্নার কারণে তারা চোখের পানিগুলা বায়া বায়া পড়ে নাকের ঘিঙ্গুরগুলা পর্যন্ত বায়া বায়া পড়তেছে আমি বুঝলাম এরা কত পাগল এরা আমার নবীজির রওজা মুবারক দেখার জন্য কত পাগল ওইখান থেকে আইসা দেখি ওই 3টা ছেলে একই রকম দেখতে তারার মাটা মদিনা শরীফে নবীর রওজা মুবারকের পাশে কিবলার সামনের দিকে থেকে আমার নবীর রওজা মুবারকের দিকে ফিরা ফিরা চোখের পানি ফালায়া ফালায়া কান্দে ওই 3টা ছেলে আইসা তারার মার পাগুলার মধ্যে সুমা দিতেছে আমি বুঝছি রে ওই 3টা ছেলে এবং তাদের মা বড় আশা করে নবীর রওজা মুবারকে আসছে আমি ওই সময় নবীর রওজা মুবারকের দিকে ফিরা মদিনা শরীফের সবুজ গম্বুজটার দিকে ফিরা ফিরা কই ইয়া রাসূলুল্লাহ আপনার কত পাগল রে আপনি এই জায়গার মধ্যে আনেন নবী গো আপনার আশিকদেরকে আপনি মরণের আগে একবার হলে আপনার রওজা মুবারক আইনেন নবীজি সারা জীবন যদি আপনারে নবী নবী কইয়া ডাকি আর মরণের সময়
যদি একবার আপনার দেখা না পাই, আমরা এই জীবনটা বিফলের মধ্যে চলে যাইব গো নবী। ও নবী গো, একটা বার আপনি আপনার রওজা মুবারকে ডাক দিয়েন, হে আমার সিঙ্গুরিয়ার বাবারা, টাকা থাক আর না থাক, একবার মাহফিলে বইসা আমার আল্লাহ তাআলার কাছে শুধু নিয়ত করেন, আল্লাহ আমরা মরণের আগে একবার আপনার নবীর রওজা মুবারক দেখতে চাই। আমার নবীর হাদিস, আমার নবী কয় নিয়াতুল মুমিনিন খায়রুম মিন আমালি, মুমিনের নিয়ত তার আমলের চাইতে উত্তম। যদি আপনি মক্কা মদিনা না যেয়ে মারা যান, আপনার আমলনামার মধ্যে মক্কা মদিনার সওয়াব লেখা হয়ে যাইব। কারা কারা ওই মক্কা মদিনা মরণের আগে একবার যাইতে চান? দুইটা হাত তুলে আমার আল্লাহর দেখা, তারা দাঁড়ায় আছেন, আপনারাও দুইটা হাত তুলে বলেন, আল্লাহ আমাদেরকে মরণের আগে একবার হলো মক্কা মদিনা নিও। সাদা কাফনের কাপড় আপনার গায়ে লাগার আগে আপনার গায়ে দুই টুকরা ইহরামের কাপড় পরাইও। আল্লাহ যেন আপনার মদিনা যাওয়ার তৌফিক দান করে, ধরে কোন আমিন। যারা যারা মদিনা যাইতে চান জবান খুলে পড়েন, দয়াল আল্লাহ দয়া করেন, রেনে নসিবি করেন মদিনা, লা ইলাহা লা ইলাহা, হায়র নামাজ রোজা চাই রহনা, কেহ মা বাবার খেদমত চাই রহনা, বল নামাজ রোজা চাই রহনা, কেহ মা বাবার খেদমত চাই রহনা। আমার নবীজির দরুদ হইল না, বলেন নবীর, আমার নবীজি তোমায় ভুলবে না, লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে পড়েন আলহামদুলিল্লাহ। মুজ্জসদরে মুহতারাম, এই সিংহরিয়া উত্তরপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে এলাকার যুব সমাজের উদ্যোগে ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি জনাব হাজী আব্দুর রহিম সাহেব, মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব হাজী আব্দুল হানিফ সাহেব, মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি বৃন্দ, মাহফিলে আমার পূর্বে মূল্যবান তকরির করেছেন মাওলানা মুফতি আব্দুল মান্নান জালালি সাহেব, আমন্ত্রিত সকল ওলামায়ে কেরাম সহ আমার ডাইনে বামের সামনে যারা বসে আছেন সবাই, আজকের মাহফিলে আল্লাহ তাআলা আমাদের সবাইকে আসার বসার তৌফিক দান করেছেন। উচ্চ কণ্ঠে পড়ি আলহামদুলিল্লাহ। আপনারা বলেন, আজকের মাহফিলে আমাদেরকে আসার বসার ক্ষমতা দিয়েছেন একজন, তিনি কি? ওই আল্লাহর শুকর গুজার করে আজকের জান্নাতের বাগানে যারা বসলেন, আপনারা বলেন আমাদের সবার জীবনে গুনাহ আছে না? গভীর মনোযোগ, নীরব থাকবেন। আমি আমার আলোচনা দিয়ে আপনাদেরকে কয়েকটা কথা বোঝাইতে চাইতেছি রে বাবারাম। মাহফিল কমিটি আপনাদের জন্য সুন্দর তাবারুকের ব্যবস্থা করেছে। যদি আমার কয়েকটা দাড়ি পাকা বুড়ো বুড়ো বাবারা প্রশ্ন করি, কয়েকটা যুবক ভাইরে প্রশ্ন করি, আমার যুবক ভাইরাম, এ আমার দাড়ি পাকা বয়স্ক বাবারা, আপনারা কেন মাহফিলে আসছেন? আপনাদেরকে মাহফিলের মধ্যে তাবারুক দিবে, এটার লোক কইরা। আপনারা যুবক যারা আছেন মাহফিলে কেন আসছেন? তাবারুকের লোক কইরা। সবাই উত্তর দিবে, হুজুর আমরা তাবারুকের লোক কইরা মাহফিলে আসি নাই, আমি শামীম দাদা এই মাহফিলের মধ্যে আসছে, আপনারা আমারও দেখার জন্য আসেন নাই। ও বন্ধু, কেন আপনারা নবীর মাহফিলের মধ্যে আসলেন? উদ্দেশ্য যেন হয়, হুজুর আমরা জীবনে অনেক গুনাহ করেছি, আমরার গুনার খবর আপনার মা জানে না, আমরার গুনার খবর আপনার বাবা জানে না, আমরার গুনার খবর এলাকার বন্ধু বান্ধব কেউ জানে না, আমরার গুনার খবর জানে একজন, তিনি কি? ও বন্ধু গো, ওই গুনাহগুলা আমার আল্লাহ তাআলা জানে, আল্লাহ তাআলা দেখে, আল্লাহ তাআলা বোঝে। ওই গুনাহগুলা আমরা আমরার কলবের মধ্যে নিয়া এই মাহফিলের মধ্যে বসছি রে বাবা। এই যে একটা প্লেট আমার সামনে দেখতেছেন,
অত্যন্ত পরিষ্কার একটা প্লেট, আমি চাইলে প্লেটটার মধ্যে করে একজনকে একটু নাস্তা প্রদান করতে পারবো, কিন্তু এই প্লেটের মধ্যে যদি সামান্য পরিমাণ ময়লা থাকে, এই ময়লাওয়ালা প্লেটটার মধ্যে করে কাউরে আমি একটু নাস্তা দিতে পারবো না। ও বন্ধুগো, ও নবীর উম্মতের দলেরা, আমরা যারা আল্লাহর বান্দা, আমরা লুকায়া লুকায়া গুনাহ করছি, গোপনে গোপনে গুনাহ করছি, আমরার গুনার খবর কেউ জানে না, জানে কিন্তু আমার আল্লাহ তাআলা। এই গুনাহগুলো কলবে থাকার কারণে আমরা নামাজ পড়লে আমার ভালো লাগে না, রোজা রাখলে ভালো লাগে না, কোরআন তেলাওয়াত করলে ভালো লাগে না, যত কর্মকাণ্ড করে আমার কাছে ভালো লাগে না। ও আল্লাহ, কেন ভালো লাগে না? আল্লাহ তাআলার পেয়ারা হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার ঘোষণা করে, গুনাহ করতে করতে একটা মানুষ যখন তার কলবটারে কালো বানায় ফেলে, ওই মানুষটার কলবটার মধ্যে গুনার বাসাটা যখন বাঁধা ফেলে, তার কলবটা কালো হয়ে যায়। ওই কলবটা কালো হওয়ার কারণে তার কোনো ভালো কাজ তার কাছে আর ভালো লাগে না। মুসলমান, ও সিংহরিয়ার বাবা, কেন ভালো লাগবে না? আপনি কি আপনার এই কালা কলবটারে আপনি ভালো বানাইতে চান না? আপনার মনটা কি চায় না আপনার জীবনের গুনাহগুলো আমার আল্লাহ মাফ করে দিই? সাহাবায়ে কেরাম প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও দয়ার নবী, মায়ার নবীজি, আপনার কাছে জানতে চাই গো নবী, আপনি বলেন না আপনার উম্মত যে এত গুনাহ করে, আপনার উম্মতের কলবের ময়লা গুনাহগুলো কি পরিষ্কার হবে না? আমার নবী কইলি কুল্লি শাইইন সিকালা ওয়া সিকালাতিল কুলুবি যিকরিল্লাহ, প্রত্যেকটা বস্তুকে পরিষ্কার করার একটা যন্ত্র আর মাধ্যম আছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও দয়ার নবীজি, আপনার উম্মতের কলবের ময়লাগুলা পরিষ্কার করার যন্ত্রটার নাম কি? আমার নবী কয় ওয়াসি কালাতিল কুলুবি যিকরিল্লাহ, উম্মতের কলবের ময়লাগুলা পরিষ্কার করার যন্ত্রটার নাম হলো আল্লাহ তাআলার জিকির। আমার যুবক ভাইরা, মুরব্বী বাবারা, নিজের জীবনের গুনার কথা স্মরণ করে বয়ানে ঢুকার আগে আপনাদেরকে নিয়ে আমি আল্লাহ তাআলার একটু ইসমে জাতের জিকির করব। ডাইনে আল্লাহ তাআলার জিকির করবেন, চক্ষুটা বন্ধ করে দিবেন, আর আমার আল্লাহ তাআলার মহব্বতে একটু স্মরণ করবেন। মহব্বতের আওয়াজে উচ্চ কণ্ঠে আমার আল্লাহ তাআলার একটু জিকির করেন, আল্লাহ 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 আল্লাহ। আমার জায়গা হবে নি আমার মোরা লাশের জায়গা, মসজিদের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হবে নি। মারহাবা আল্লাহ 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 আল্লাহ। আমার জায়গা হবে নি আমার মোরা লাশের জায়গা, মসজিদের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হবে নি। মারহাবা আল্লাহ আল্লাহ। এলাকাবাসী রে, আমি যেই দিন যাব মারা দুনিয়া ছাড়িয়া, ভাই বন্ধু আত্মীয় স্বজন যাবে রে বলিয়া, কষ্ট হইলে 3.5 হাত মাটি দিও কইরা আমার জায়গা হবে নি। মারহাবা আল্লাহ আল্লাহ নবী ছাড়া আপন কেহ না, হাইরে মুমিন ভাই, নবী ছাড়া আমরা আপন কেহ না। মারহাবা আল্লাহ আল্লাহ। নবী ছাড়া আপন কেহ না, হাইরে মুমিন ভাই, নবী ছাড়া আমরা আপন কেহ না। মারহাবা আল্লাহ। নবী মাতৃ গর্বে আসিয়া পিতাহারা হইয়া, এদিন রূপে আসলে নেই দরাই। মারহাবা
রব্বি হাবলি উম্মতি কান্দেন দয়াল নবীজি আল্লাহ কান্দেন মদিনা হায়রে মুমিন নবী সারা আমরা রাব্বুল কারীম গাই মারহাবা আল্লাহ আল্লাহ নবী সারা আপন কারীম হায়রে মুমিন নবী সারা আমরা রাব্বুল কারীম গাই মারহাবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে পড়ে আলহামদুলিল্লাহ। আপনারা বলেন আমাদেরকে জবান যিনি দিয়েছে তিনার নাম কি? ও বন্ধু আমার, যে তাফসীর মাহফিলটা যুব সমাজের উদ্যোগের মাহফিল, আমি আমার ওয়াজ যারা যুবক এবং মুরব্বী বাবা যারা আছেন, পর্দার অন্তরালের মা বোন যারা আছেন, সবার সমঝোতা মিলাইয়া আমি আমার বয়ানটা করার চেষ্টা করব। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে সুন্দর একটা আয়াতে কারিমা নাযিল করেছেন, যে আয়াতে আমার আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা। আমার আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদাররা, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর, তোমাদের প্রত্যেকের তাকানো উচিত, নাফসুম মা কদ্দামাত লিগাদ, তোমাদের পূর্ববর্তীদের দিকে যারা পূর্বে কি প্রেরণ করেছে। ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের অন্তরের সকল খবর সম্পর্কে অবহিত। আল্লাহ তাআলা তোমাদের অন্তরের সকল খবর জানে। এবার আপনারা বলেন, কেউ যদি লুকিয়ে লুকিয়ে গুনাহ করে, কেউ যদি গোপনে গোপনে গুনাহ করে, রমজান মাসে কেউ যদি পুকুরের মধ্যে ডুব দিয়ে পানি খায়, এবার বলেন রমজান মাসে কেউ যদি দোকানে ঘুমটা লাগে আবার খাবার খায়, আপনারা বলেন আমার আল্লাহ তাআলা দেখে কি দেখে না? যুবক বাবা, মুরব্বী বাবাজিরা, পর্দার অন্তরালের আমার মা বোনেরা, একটু মনোযোগের সাথে বয়ানটা শ্রবণ করবেন। কুরআনুল কারীমের আয়াতের মধ্যে সর্বপ্রথম যেই জায়গাটা আমি আপনাদেরকে স্মরণ করাইব, এই জায়গাটার মধ্যে এক নাম্বার হইল আমার আল্লাহকে ভয় করা। আল্লাহকে যারা ভয় করে তারা কোনোদিন নামাজ ছাড়তে পারে না। আল্লাহকে যারা ভয় করে তারা কোনোদিন রোজা ছাড়তে পারে না। আল্লাহকে যারা ভয় করে তারা কোনোদিন হালাল খাবার ত্যাগ করতে পারে না। আল্লাহকে যারা ভয় করে তারা কোনোদিন সুদ খাইতে পারে না। আল্লাহকে যারা ভয় করে তারা কোনোদিন পরের হক মাইরা খাইতে পারে না। ও বন্ধু, আল্লাহকে ভয় করার মতো ভয় আপনি কেমন করে করবেন? এজন্য আয়াতে ঘোষণা করা হয়েছে, ওয়াত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। বান্দা, তোমাদের পূর্ববর্তীদের দিকে তোমরা তাকায়া দেখো। আমাদের পূর্ববর্তীদের মধ্যে ভালো মানুষ ছিল, খারাপ মানুষ ছিল, যারা মানুষের প্রতি অত্যাচার করত, অনাচার করত, মানুষের উপর জুলুম করত, এমন লোক অনেক ছিল। কিন্তু বন্ধু আমার, গভীর মনোযোগ নিয়ে বয়ানটা শ্রবণ করার চেষ্টা করবেন। আবার এমন অনেক মানুষ ছিল যারা তাদের সম্পদ থেকে আল্লাহর সন্তুষ্টি করার জন্য দান করে দিত। এমন অনেক মানুষ ছিল যারা তাদের সম্পদ থেকে আল্লাহকে সন্তুষ্টি করার জন্য ব্যয় করত। এমন অনেক মানুষ ছিল সংসারের মায়া ত্যাগ করে দিয়ে আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে তারা তাদের সময় কাটাইছে। এবার আপনারা বলেন, আমরা তো দুই শ্রেণীর মানুষের পরিচয় পাইলাম। এক শ্রেণীর মানুষ হইল ভালো, আরেক শ্রেণীর মানুষ হইল খারাপ। এবার আমরা আমাদের জীবনটাকে ভালো এবং খারাপ দুইটার মধ্যে যদি আমরা কম্প্রোমাইজ করার চেষ্টা করি, আমরা কেউ খারাপের দিকে যাব না। আমরা সবাই চাই আমাদের জীবনটা ভালোর দিকে যাক। কথা কন না ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা কোরআনে বলেন, লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে পড়েন আল্লাহু আকবার। আমার যুবক ভাইরা, পর্দার অন্তরালের মা বোনেরা, গভীর মনোযোগ দিয়ে বয়ানটা শ্রবণ করবেন। আল্লাহ বলে, জগতের মানুষ তোমরা শুইনা নাও, দুনিয়াতে জান্নাতি এবং দুজকি যারা তারা একরকম নয়। যারা জান্নাতবাসী এবং যারা জাহান্নামবাসী তারা একরকম নয়। আল্লাহ কয়, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, যারা জান্নাতি তারা হইল সফল কাম। এবার আপনারা সিংহুরিয়ার মানুষ বলেন, আমরা সবাই জান্নাতীদের কাতারে থাকতে চাই কি চাই না?
জান্নাতীদের কাতারে থাকতে হইলে 5 ওয়াক্ত নামাজ লাগবে, জান্নাতীদের কাতারে থাকতে হইলে হালাল খাবার খাওয়া লাগবে, জান্নাতীদের কাতারে থাকতে হইলে দুনিয়ার জমিনের মধ্যে থেকে গুনার কর্মকাণ্ড করা ছেড়ে দিতে হবে, জান্নাতীদের কাতারের মধ্যে থাকতে হইলে দুনিয়ার জমিনের মধ্যে এমন ভাবে আপনি আপনার জীবনটাকে গঠন করা লাগবে যেই গঠনটার মধ্যে নবীর সুন্নাত থাকবে, যেই গঠনটার মধ্যে আল্লাহ তাআলার ইবাদত থাকবে, যেই গঠনটার মধ্যে কোনো ভণ্ডামি থাকবে না, যেই গঠনটার মধ্যে কোনো শিরিক বেদাত থাকবে না, যেই গঠনের মাধ্যমে তরিকতের মাধ্যমে আপনি আল্লাহ পর্যন্ত পৌঁছাইতে পারবেন। ও বন্ধু, কেমনে আপনি ওই জীবন গঠন করবেন একটা বার কি আপনি চিন্তা করেছেন? আল্লাহর হাবিব মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি আমার হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে ঘোষণা করে দেয়। হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আমার নবীজির মজলিসের মধ্যে বসা, আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী আমাদের সম্মুখে আগমন করলেন। আমার নবীজি আগমন কইরা হঠাৎ করে আমাদের চোখের সামনে বলতে লাগলেন, হে সাহাবায়ে কেরাম, আমি নবী একদিন তোমাদের চোখের সামনে থাকবো না। যখন আমি নবী তোমাদের চোখের সামনে থাকবো না, তখন তোমরা একটা পথ অনুসরণ করবা, আমার আবু বকরের দিকে তাকাইবা। আমার আবু বকর তোমাদেরকে যেভাবে চলার কথা বলে তোমরা ঠিক সেইভাবে জীবন পরিচালনা করবা। নবী আমার এই কথা বলার পরে অন্যান্য সাহাবায়ে কেরাম কই, ইয়া রাসূলুল্লাহ, আবু বকর যদি দুনিয়াতে না থাকে আমরা কারে অনুসরণ করব? আল্লাহর হাবিবের হাত মুবারক দিয়া আল্লাহর নবীজি বল ঘোষণা করেছেন, হা হুমা। নবী আমার ঘোষণা করে দেখাইলেন হযরত ওমর ইবনে খাত্তাবের দিকে। নবী আমার বললেন, নবী আমার ঘোষণা করলেন, তোমরা হযরত ওমরকে অনুসরণ করবা। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি না থাকে, সাহাবায়ে কেরাম প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, আমরা কার দিকে অনুসরণ করব? আমরা কারে মাইনে চলব? নবী আমার নবীর ডান হাতের শাহাদাত আঙ্গুল দ্বারা হযরত ওসমান জিন নূরাইনকে দেখাইছেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও দয়ার নবী, আপনার কাছে আমরা জানতে চাই, আপনি বলেন না এরপর আমরা কারে অনুসরণ করব? নবী আমার একের পর এক অনেকজনকে দেখানোর পরে আমার নবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে পরবর্তী জেনারেশনের কথা আমার নবী বললেন। সাহাবায়ে কেরাম, তাবিঈন, তবে তাবিঈন, খোলাফায়ে রাশিদিন সহ সলফে সালিহিন যারা নেককার মুত্তাকি যারা আমার নবী তাদের অনুসরণের কথা বললেন। ও বন্ধু, এই নেককারের ধারাবাহিকতায় আমরা যারা আজকে বাংলাদেশের মানুষ আছি, আমরা নবী দেখি নাই, আমরা সাহাবী দেখি নাই, আমরা তাবী দেখি নাই, আমরা তাবিঈন দেখি নাই, খোলাফায়ে রাশিদিন দেখি নাই, সলফে সালিহিন দেখি নাই। আমরা এই জামানার মধ্যে আইসা এমন একটা জামানার মধ্যে পড়লাম কলির যুগ। এই যুগটার মধ্যে আল্লাহ তাআলারে পাওয়ার একটা মাধ্যম আমাদেরকে শিখায় আল্লাহর ওলিরা। কিন্তু আপনারা এই আল্লাহর ওলিদেরকে অনুসরণ করতে যাইয়া মানুষ বিভিন্ন দিকে ডাইভার্ট হয়ে যায়। আল্লাহর ওলি বলতে ভালো আছে, আল্লাহর ওলি বলতে খারাপও আছে। বলে হুজুর, আল্লাহর ওলি হইলে এটা খারাপ হয় কেমনে? যেটা ওলি নাম বেচা খায় এটা খারাপ হইতে পারে, যারা হক্কানি ওলি তারা কোনোদিন খারাপ হইতে পারে না। যদি ওলিটা হয় মাইনুদ্দিন হিয়াজুরির মতো বেয়াদব, তাহলে আল্লাহর কসম এটার কারণে আল্লাহর ওলিদের বদনাম হবে। যদি ওলিটা হয় হক্কানি রাব্বানি শাহজালাল ইয়ামিনীর মতো, তাহলে ওই ওলির কারণে বাংলার মানুষ হেদায়েতের পথ পাবে। কথা বলেন না ঠিক কিনা? ও বন্ধু, আপনাদের সবার কাছে আমি আবদার জানাই, আল্লাহর ওলিদেরকে মানবেন কি দেখে আবার একটু শুইনা নেন। সাহাবায়ে কেরাম, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত তো ফিতনা ফাসাদের জামানায় পড়ে যাবে, আপনার উম্মত হক্কানি রাব্বানি ওলি কেমনে চিনবে নবী? আপনি একবার তাদেরকে শিখিয়ে দেন না। আল্লাহর নবী শিখিয়ে দেয়, ইজা রুকু যুকিরাল্লাহু আযজা ওয়া জাল্লা। অসুবিধা আছে আপনারা? কোন সমস্যা হইতেছে? বয়ান হক্কানি ফির এবং বন্ড ফির। ফির কয় ধরনের? কথা কন। বন্ড যদি না থাকে হক চিনতেন না। কথা ঠিক আছে তো? বন্ড যদি না থাকে হক চিনবেন। এদিকে না মারি নাঙ্গলকোটের দিকে, এটাও তো ফির দাবি কথা করে না। তার কারণে হক যারা তারা বদনাম হয় না, হক্কানি যারা তারা বদনাম হয় কিনা? এবার আসেন, সাহাবায়ে কেরাম প্রশ্ন করছি, ইয়া রাসূলুল্লাহ, ও দয়ার নবী, আপনার কাছে আমরা জানতে চাই, নবী গো আপনি বলেন না আপনার উম্মত ফির চিনব কেমনে, হক্কানি লোক চিনব কেমনে? আল্লাহর নবী বলেন, ইযা যুকিরাল্লাহু আযজা ওয়া জাল্লা, হক্কানি ব্যক্তি চিনবা আমার উম্মত এভাবে। নবী গো কেমনে? যখন দেখবা হক্কানি ব্যক্তির দিকে তাকাইলে আল্লাহর কথা মনে হবে। কার কথা মনে হবে?
আপনারা কিন্তু আস্তে আস্তে সুবহানাল্লাহ বলতেছেন, এটা কিন্তু আমি বুঝতেছি, তবু আমি ওয়াজটা চালাই দিতেছি, কারণ আমি আপনাদের এই সাইডটাতে একবারে নতুন আসছি। তবে নতুন যদিও আইসা থাকি, দোষারিচো আছে, দোষারিচো আসছিলাম মনে আছে, তবে একটু আগে আসছি, অনেক আগে, মোটামুটি 2-3 বছর হয়ে যায় মনে। তবে আপনাদের এখানে যা আসছি, আমি যতক্ষণ বয়ান করব, আমার বয়ান থেকে যা আপনার মনে হবে মানলে আপনার লাভ হবে মানবেন, যেটা মনে হবে যে মানলে কোনো উপকার হবে না এটা মানার দরকার নাই, ঠিক আছে না? কারণ আমি মানুষ, আমার 10টা কথার মধ্যে থেকে আপনার কাছে 5টা ভাল লাগবো, 5টা ভাল লাগতো না। আপনার সাথে আমার আকীদার ফ্যামিলির কারণে আমার 5টা ভাল লাগবো, 5টা ভাল লাগতো না। আপনার সাথে আমার তরিকতের মিল না থাকার কারণে 5টা ভাল লাগবো, 5টা ভাল লাগতো না। যেটা ভাল লাগবো ওইটা মানবেন, যেটা ভাল লাগতো না এটা যাইতে রাস্তা ফালাই দিয়ে তারপর বাড়িতে যাবেন। আল্লাহ কবুল করো, আমিন কর। আমার নবী ঘোষণা করেছেন, যখন কোন অলির দিকে পীরের দিকে তাকাইলে তোমার আল্লাহর কথা মনে হবে, তখন মনে করবা এটা হক্কানি পীর। হুজুর আমি জানতে চাই, ওর দিকে তাকাইলে আল্লাহর কথা মনে হয়? আল্লাহরে তো আমরা কোনোদিন দেখি নাই, তাহলে আমরা আল্লাহর কথা কেমনে মনে হইব? আল্লাহর দেখা লাগবে না, ওই পীরটা আল্লাহ রঙের রঙিন হবে। সিবহানাল্লাহ, আল্লাহর রঙে কেমনে পীরটা রঙিন হবে? শোনো, আল্লাহরে মানছে নবীরা, আল্লাহরে মানছে হক্কানি সাহাবারা, আল্লাহরে মানছে দুনিয়ার জমিনের মধ্যে হক্কানি পীররা। বলে হুজুর কেমনে? আল্লাহরে এমন ভাবে মানছে, নবীর সুন্নাত দ্বারা তাদের দেহটারে সাজাইতে, আল্লাহরে এমন ভাবে মানছে, দাড়িগুলোরে সুন্দর করে রাখছে, আল্লাহরে এমন ভাবে মানছে, নারী পুরুষ একসাথে মিলামিশা করে নাই, আল্লাহরে এমন ভাবে মানছে, আল্লাহরে ভয় করে তারা কোনোদিন পরের হক মাইরা খায় নাই, আল্লাহরে এমন মানছে, আল্লাহর কথা জাহান্নাম জান্নাতের কথা শুনলে চোখের পানি ফালায়া কানছে। এদের দিকে তাকাইবা, এদের আমল আখলাক দেখলে তোমার কাছে বড় ভালো লাগবে, এদের ঈমানের পাওয়ার দেখলে, জজবা দেখলে তোমাদের ভালো লাগবে। তখন তোমরা তারে বড় পীর মনে করবা, ভালো আলেম মনে করবা, হক্কানি ব্যক্তি মনে করবা। কিন্তু বন্ধু আমার, আপনাদের সবার কাছে আপনারা তো হক্কানি ব্যক্তিকে যাচাই বাছাই করতে চিন্তা করে করবেন কিনা এটা আপনার কাছে সিদ্ধান্ত। যদি আপনার পীর হক হয়, তাহলে হক পীরের মাধ্যমে আপনি জান্নাত পর্যন্ত যাইতে পারবেন। যদি ঠিক পথে না থাকে, তাহলে উনি আপনারা জাহান্নাম পর্যন্ত পৌঁছাবে। এবার আসেন বাবারা, এমন একজন হক ব্যক্তির কথা আমি আপনাদেরকে বুঝাই। তিনি থাকতেন দামেস্কের জমিনে, যার নাম হযরতে মাহাত্তা সিররি সাকতি রহমাতুল্লাহ আলাইহি। উনি বলেন, আমি মাহাত্তা সিররি সাকতি রহমাতুল্লাহ আলাইহি, আমি যখন দামেস্কের মধ্যে বসবাস করতাম, আমার কাছে আহমদ হারব নামক একজন আল্লাহর বান্দা আসছিল। এই আহমদ হারব আমার সামনে আইসা অনেকদিন বসে ছিলেন। ওনাকে আমি প্রশ্ন করলাম, ওগো আহমদ, আপনি কেন আমার বাড়ির মধ্যে আসলেন, আমার সামনে আসলেন? ওই আহমদ নামক ব্যক্তিটা আমার কাছে জবাব দিয়েছে, হুজুর আপনার চেহারাটা দেখতে এত ভালো দেখা যায়, আপনার শরীরটা দেখতে এত সুন্দর দেখা যায়, আপনার চাল চলন, আপনার কথাবার্তা আমার কাছে ভালো লাগে। হুজুর ব্যবসা করার জন্য 32,000 দিরহাম নিয়ে আমি হারব রাজ্য থেকে আপনার কাছে আসছি। হুজুর এই এলাকায় আসছি দামেস্ক থেকে, দামি দামি জিনিস নিয়ে আমি আমার এলাকায় বিক্রয় করব। কিন্তু যখন আমি আপনার চেহারাটা দেখছি, আমি আমার 32,000 দিরহাম মানুষের মাঝে বন্টন করে দিছি। 32,000 দিরহাম মানুষকে দান করে দিছি। মানুষকে 32,000 দিরহাম করে যখন দান করলাম, আমার কাছে পরের বেলা খাওয়ার মতো আর একটা অর্থ নাই। হুজুর আমার কাছে যখন আর একটা অর্থ নাই, আমি আপনার সামনে বসে থাকি। হুজুর সকাল বেলা আমি সামান্য পানি ফজরের নামাজের আগে, সুবহ সাদিকের আগে পান করি। মাগরিবের নামাজের আযান হয়ে গেলে আমি আরেকটু পানি পান করি। এমন করে আমি 40 দিন কাটাইতেছি। খানা কিটা? খানা কি? আমরা যদি মাহফিলে তবর না থাকলে উনি বলেন, আমি একটানা 40 দিন পর্যন্ত ফজরের নামাজের আগে পানি খাই, আর মাগরিবের নামাজের আযানটা দিলে আমি পানি পান করি। হুজুর আমার ফজরের আগে যে পানিটা পান করা হয়, পানিটা হলো আমার সাহরি। হুজুর মাগরিবের সময় যেই পানিটা পান করা হয়, এটা হলো আমার ইফতার। বলে, বাবা আর কি তোমার পেটের ক্ষুধা লাগে না? উনি ডাক দিয়ে কই, হুজুর আপনার আমি দেখলাম আপনি যখনই অবসর থাকেন, আপনার হাতের মধ্যে তাসবিহটা নিয়ে আপনি পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। আমি যেদিন আপনার দরবারে প্রথম আসছিলাম, হুজুর আপনার আমি দেখছি আপনি বয়ানের মধ্যে বলছেন
তোমার দুনিয়ার আহারের চাইতে সবচাইতে ভালো আহার হইল আল্লাহ তাআলার জিকিরটা। আল্লাহর জিকির করলে আপনার কাছে যে শান্তি লাগে, হুজুর আপনি খানা খাইলে আপনার কাছে তো শান্তি লাগে না। ও হুজুর, তখন থেকে আমার যখন পেটের ক্ষুধা লাগে আমি লা ইলাহা ইল্লাল্লাহ নামের জিকির করতে থাকি। কি করতে থাকি? লা ইলাহা ইল্লাল্লাহ নামের জিকির। এটা বন্ধ করেন বেরিয়ে এখান থেকে যান, একবারে যান, আউট একবারে। কোন মহিলার গলার আওয়াজ এখানে আসা যাবে না। মান্নান চালাইলে আপনার উদ্দেশ্য বয়ান করে গেছে, কিন্তু ওয়াজ কি বুঝতেছেন আপনারা? কোনো অসুবিধা হচ্ছে না তো? উনি বলেন আমার যখন পেটের ক্ষুধা লাগে আমি তখন লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে আপনার তালিম মোতাবেক হুজুরের কথা শুই না। এবার আহমদ হার বলেন বাবা এটা কি বলো? বলে হ্যাঁ। লে বাবা তুমি যে আল্লাহ তাআলার জিকির লা ইলাহা ইল্লাল্লাহর তালিম নেওয়ার পর আজকে 40 দিন পর্যন্ত পানি খাইয়া কাটাও, তুমি বলো না তোমার কাছে কেমন লাগে? ও হুজুর আমার দুনিয়ার কথা মনে নাই, পরিবারের কথা মনে নাই, সংসারের কথা মনে নাই, দুনিয়ার বন্ধু বান্ধবের কথা মনে নাই, আমার সম্পদের কথা আমার মনে নাই। এ বাবা যেহেতু তোমার এত কিছুর কথা মনে নাই, ঠিক আছে তুমি এখন থেকে আল্লাহ তাআলার বেশি ইবাদত করো। এবার ওই ব্যক্তি বলেন হুজুর আল্লাহকে পাওয়ার জন্য আমাকে কি করা লাগবে আপনি আমার একটু বলেন না। এবার হুজুর তারে নসিহত করে, রে বাবা আল্লাহকে পাওয়ার জন্য আমার আল্লাহকে গোপনে গোপনে একটু বেশি স্মরণ করা লাগবে। আল্লাহকে গোপনে গোপনে বেশি স্মরণ করা লাগবে। হুজুর আমি গোপনে গোপনে আল্লাহকে বেশি স্মরণ করব, মানুষ আমারে ডিস্টার্ব করবে। হুজুর আপনি যদি আমারে অনুমতি দেন, দামেস্ক এলাকার 2টা পাহাড় আছে, ওই 2টা পাহাড়ের গুহার মধ্যে যাইয়া আমি আমার আল্লাহ তাআলার ধ্যানের মধ্যে মশগুল থাকতে চাই। এবার আল্লাহর বান্দারে হুজুর তালিম প্রদান করে ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবাসা রাব্বুকা মাকামাম মাহমুদা। জবানটা খুইলা উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। আহমদ হার বলেন আমি হুজুরকে জিগাইলাম ও সিররিউ সাক্তি এই আয়াতের মানেটা আপনি আমারে বুঝায়া দেন। এবার সিররিউ সাক্তি বলেন এই আয়াত আমার আল্লাহ আমার নবীর উপরে নাযিল করছেন। আয়াত নাযিল কইরা আমার নবীরে আমার আল্লাহ তাআলা বুঝাইছেন, নবী গো আপনি রাতের কিছু অংশ তাহাজ্জুদের নামাজ আদায় করেন, আপনারে আমার আল্লাহ অতি সত্তর সম্মানিত জায়গা মাকামে মাহমুদ দান করবেন। ও আল্লাহ আপনি যদি এই মাকামে মাহমুদ নবীকে দান করেন আমাদেরকে কি দান করবেন? এই ফয়সালা 1500 বছর আগে আমার নবী কইরা দিয়া গেছেন। এই আয়াত যখন আমার নবীর উপরে নাযিল হয়, নবী আমার চোখ মুবারকের পানিগুলা ছাইরা দিয়ে আমার আল্লাহর কাছে কান্দে ডাক দিয়ে কয় আল্লাহ আমি তাহাজ্জুদ পড়লে আপনি আমারে মাকামে মাহমুদ দান করবেন। আল্লাহ আমার উম্মত দুনিয়ার জমিনের মধ্যে আমি নবী তাহাজ্জুদ করার কারণে তাহাজ্জুদের নামাজ পড়ব, আপনি বলেন না আমার উম্মতরে আপনি কি দান করবেন? আল্লাহ তাআলা ঘোষণা করছেন হাবিব আপনি আপনার উম্মতকে জানায়া দেন আপনার উম্মত যদি তাহাজ্জুদের নামাজ পড়ে আমি আল্লাহর কাছে যা চাইবো আমি আল্লাহ আপনার উম্মতকে তা দান করব। এখানে অনেকে আসেন বিদেশ যাইতে পারেন না, ব্যবসা করেন বরকত হয় না। অনেক মা বোনেরা পর্দার অন্তরালে আছেন, আমার মা বোনেরা পেটের মধ্যে সন্তান আসে না, অনেকে আছেন ঘরের মধ্যে কোনো বরকত হয় না। ও বাবা মাত্র 3 মাস সময় দিলাম আপনাদেরকে, যদি সুযোগ পান ফজরের নামাজের আগে উঠা আল্লাহ তাআলার কাছে 2 করে 4 রাকাত 3 4 12 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়বেন আর চোখের পানিগুলা ফালায়া ফালায়া কানবেন। আল্লাহ গো আমি তো বিদেশ যাইতে পারি না, মেডিকেল টেস্টে আসে না, আমার বিদেশ যাওয়ার পথে কি জানি বাধা হয়ে যায়। দেখবেন 3 মাস তাহাজ্জুদ নামাজ পড়ে চোখের পানি ফালায়া কানলে আল্লাহ আপনার বিদেশ যাওয়া কনফার্ম করাইয়া দিব। ও বন্ধু পেটে সন্তান হয় না আপনার স্ত্রী এবং আপনার সন্তান যদি না হয় আপনার স্ত্রীকে বলবেন তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য, দেখবেন আমার আল্লাহ তাআলা আপনার স্ত্রীর গর্ভে সন্তান দান করবে। ব্যবসা করেন বরকত হয় না, তাহাজ্জুদের নামাজ আদায় করবেন, আপনারা দেখবেন অসংখ্য পরিমাণ বরকত আপনারা পেয়ে যাবেন। অনেকে চিন্তা করে হুজুর 5 ওয়াক্ত নামাজ তো পড়ি না, তাহাজ্জুদের নামাজটা পড়বো কেমনে? আরে না না না
পাঁচ ওয়াক্ত নামাজ তো আমরা মুসলমানরা দুইটা বাইন্দা লইছি, পাঁচ ওয়াক্ত ফজর জোহর আসর মাগরিব এশা, এই পাঁচটা ওয়াক্ত নামাজ ছাড়া আল্লাহ তাআলা বান্দার উপকারের জন্য আরো অনেকগুলো নামাজ দিছে। তাহাজ্জুদের নামাজ, ইশরাকের নামাজ, চাশতের নামাজ, আওয়াবিনের নামাজ, সালাতুল হাজতের নামাজ, সালাতুল ইস্তিসকার নামাজ, এমন অনেক নামাজ আছে বান্দা চাইলেই নামাজ পড়ে আল্লাহর নিয়ামত হাসিল করতে পারে। কিন্তু না, বান্দা ওই নামাজ পড়বে দূরের কথা, পাঁচ ওয়াক্ত নামাজ হইতো পড়ে না রে বান্দা। না রে না, দে যুবক তোর পাও আমার সামনে দিয়ে, আমি শামীম রেদা জিব্বা লাগে তোর পাওটা আমি পরিষ্কার করে দিব। ও মুরব্বি বাবারা, কেন কেন আল্লাহ তাআলার কবরে ভয় করেন না? এই কবর ভালো জায়গা না, এই কবরে গেলে আপনার শান্তি আপনি ভোগ করা লাগবে। কোন সন্তানের জন্য আপনি কামাই করতে যাইয়া নামাজ ছেড়ে দিলেন? কোন স্ত্রীর জন্য ভালো খাবারের যোগান দিতে যাইয়া আমি টিভি কিনা দেওয়ার জন্য আপনি আপনার নামাজটাকে ছেড়ে দিলেন? না না না, আপনার সন্তান আপনার স্ত্রী আপনার একটা নেক আমল দিয়ে উপকার করবে না। এই জন্য সবার কদমে হাত দিয়ে বলি, ও আমার সিংহরিয়ার যুবক, সিংহরিয়ার দাড়ি পাকা মুরব্বি বাবাজিরা, আমার পর্দার অন্তরালের মা বোনেরা, যখন যে জায়গায় যেখানে থাকো না কেন, আল্লাহর ইবাদত নামাজের প্রতি মনোযোগী হয়ে যাইবা। ওই নামাজের প্রতি যেই ব্যক্তি মনোযোগী হয়, আমার আল্লাহ তাআলা ঘোষণা করে, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ তাআলা বলেন সফল কাম তারা, তারা নামাজের প্রতি মনোযোগী হয়েছে, নামাজের প্রতি বিনীত হয়েছে। ও বন্ধু, আমার ওয়াজটা আমি আপনাদেরকে একটু মনোযোগের সাথে ধৈর্যের সাথে বোঝানোর চেষ্টা করতেছি, একটু শোনার চেষ্টা করেন। তাহলে হুজুর তালিম দিলেন একটা তাহাজ্জুদের নামাজের কারণে আল্লাহর কোন বান্দা আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তা দিয়ে দিব। এবার ওই হুজুর সিদ্দিও সাকতি আহমদ হারবের তালিম প্রদান করে, কিনা তালিম প্রদান করে, এ বাবা তাহাজ্জুদের নামাজ পড়বা পাহাড়ের গুহার মধ্যে যাইয়া, আর পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যবর্তী সময় তুমি আল্লাহ তাআলার বেশি বেশি স্মরণ করবা। আহমদ হার বলেন, আমি ওই ব্যক্তির কথাটা শুই না, সিদ্দিও সাকতির আদেশ মোতাবেক আমি আবার পাঁচ ওয়াক্ত নামাজও পড়তে লাগলাম, ফজরের আগে তাহাজ্জুদও পড়তে লাগলাম। এমন করে কাটাইতে কাটাইতে আমি 3 মাস কাটাইছি। 3 মাস করার পরে আমি আবার যখন হযরতে আহমদ হার ভইয়া আমি যখন সিদ্দিও সাকতি নামক ওই দামেস্কের ব্যক্তির কাছে যাব, ওনার কাছে যাওয়ার পরে ওই ব্যক্তি আমারে আরেকটা নসিহত প্রদান করছে, বাবা 3 মাস ধরে তো তাহাজ্জুদের নামাজ পড়ছো, এখন আরেকটা তালিম আমার কাছে নিয়ে যাও। বলে হুজুর তালিমটা কোনটা? বলে এখন থেকে তাহাজ্জুদ নামাজ পড়ার পরে সেজদার মধ্যে যাইয়া আমার আল্লাহর কাছে শুধু কান্নাকাটি করবা, আর পূর্বের জীবনের গুনার জন্য আমার আল্লাহর কাছে কানবা, যেন আমার আল্লাহ তাআলা তোমার পূর্বের গুনাহগুলো মাফ করে দেয়। এবার বলে হুজুর মানলাম, কতদিন এই ইবাদত করব? হযরতে সিদ্দিও সাকতি বলে, বাবা এই ইবাদতটা তুমি একটা না আরো 3 মাস করবা। এবার 3 মাস যখন চলে গেল, ওই দিক দিয়া ওই আল্লাহর বান্দা দুনিয়ার জমিনের মধ্যে থাকা অবস্থায় যখন তার পরিবারটা কইরা হার থেকে দামেস্কে আসছে, তার এলাকার সব মানুষ তারা তালাশ করা শুরু করে দিয়েছে, তার এলাকার সব মানুষ তারা তালাশ করা শুরু করে দিয়েছে। কিন্তু যখন তারা খুঁজা পায় না, দামেস্কের পুরো এলাকার মধ্যে তার জন্য যখন খবর লাগাইলো, দামেস্কের আল্লাহর ওলি হযরতে সিদ্দিও সাকতি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার কাছে যখন খবরের জন্য আসলো তার মা এসে বলে, হুজুর সে দুনিয়ার জমিনে একটা ছোট্ট নাবালক বাচ্চা জন্ম দিয়া আমাদের কাছ থেকে আসছে ব্যবসা করার জন্য, কিন্তু এখনো পর্যন্ত আর আমাদের এলাকার মধ্যে ফিরা যায় নাই। হুজুর সন্তান কি জানেন? আপনি তো মুরাকাবার মাধ্যমে চোখ বন্ধ করলে অনেক কিছু দেখতে পান। হুজুর একটা বার আমার সন্তানের খবরটা আপনি বইলা দেন না। হুজুর বলে, আমি চক্ষু বন্ধ করলাম, আমার আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করলাম আহম্মদের কথা জানার জন্য। আমি আমার আল্লাহ তাআলার কাছে যখন 2 রাকাত নামাজ পড়ে বললাম, আল্লাহ আহম্মদের বর্তমান অবস্থা আমারা জানায়া দেন। আল্লাহ তাআলা এমন ভাবে জানাইছে, হযরতে সিদ্দিও সাকতি বলে, আমি সেজদার মধ্যে অবনত হওয়ার পর দেখতে পাইলাম আহম্মদ সেজদার মধ্যে পইরা আমার আল্লাহর কাছে জীবনের গুনার জন্য কান্নাকাটি করতেছে। এবার আহম্মদের মারে বলে, ও আহম্মদের মা, তোমার সন্তান বনের মধ্যে তোমার
সন্তান পাহাড়ের গুহার মধ্যে আল্লাহরে পাওয়ার জন্য ধ্যানে মগ্ন হইয়া গুনাহ মাফের আশায় কান্নাকাটি করে। হুজুর আমার সন্তানের সন্ধান কি আপনি আমারে দিবেন? বলে না রে বাবা, না 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 না, তোমার ওই সন্তানের সন্ধান দেওয়া যাবে না, কারণ সে ব্যক্তি এমন একজন বা আল্লাহ তাআলা তালাশ করতেছে, এমন একজন খোদার তালাশ করতেছে যারা না পাইলে দুনিয়াও হারায় আখিরাতও হারায়, আমি তার সন্ধান তোমাকে দিতে পারবো না। মহিলা বলে হুজুর আমার সন্তানরে যদি আমি না পাই আমি তো মরবো, আমার সন্তানের স্ত্রীও মরবে, তার সন্তানও মরবে। হুজুর একটা বার বলেন না, সে যখন দুনিয়ার জমিনে আপনার কাছে আসবে আপনি একটা বার আমারে খবর দিয়ে পাঠাইবেন। সিররিউ সাকতি বলেন ওয়াদা দিলাম তোমার কাছে খবর দিয়ে পাঠাইবো। 1-3 মাস পরে আহমদ হার ওই বন জঙ্গলের গুহার থেকে আগমন করলেন, পাহাড়ের গুহার থেকে আগমন করার পরে সিররিউ সাকতি একজন প্রহরীর মাধ্যমে খবর পাঠাইলেন, এ আহমদ হারবের মা তোমার সন্তান সিররিউ সাকতির কাছে আগমন করেছে। মা আগমন করেছে, মা এসে সন্তানকে দেখে মাথা চক্কর দিয়ে মাটিতে পড়ে আছে। সন্তান বলে হুজুর আমার মারে আমার খবর দিল কে? তার পেছনে পেছনে সিররিউ সাকতির সামনে আহমদের আম্মা যান, আম্মা জানের পরে হযরতে আহমদের স্ত্রী কুলের মধ্যে ছোট্ট একটা বাচ্চা নিয়ে হাজির হয়ে গেছে। আহমদ হার বলেন হায়রে আমার মা বেহুশ হয়ে গেছে, আমার স্ত্রী আমার সামনে আনছি, আমার সন্তানটারে কোলে নিয়া আমি তো এদের মায়া ত্যাগ করে আর আমি পাহাড়ের গুহায় যাইতে পারবো না। হুজুর কেন খবর দিলেন? হুজুর সিররিউ সাকতি বলেন একজন মায়ের রোনাজারি দেখা আমি খবর দিয়েছি, কারণ তার কাছে আমি ওয়াদাবদ্ধ ছিলাম তুমি যখন আসবা আমি তোমার খবরটা তার কাছে দিব। এবার হযরতে সিররিউ সাকতি বলেন আমি যখন এমন অবস্থাটা দেখলাম, আহমদ হার বলে হুজুর আমি আর এখান থেকে যাইতে পারবো না, তবে আপনি তাদেরকে আটকান, আমি এখান থেকে তাড়াতাড়ি চলে যাব, কারণ আমি আমার আল্লাহ তাআলার ধ্যানে মগ্ন থাকতে চাই। দুনিয়া আমাকে জাহান্নামের কথা কবর আযাবের কথা ভুলিয়ে দিছে, হুজুর দুনিয়া আমাকে আল্লাহর কথা ভুলিয়ে দিছে। হুজুর আমি আল্লাহর কথা ভুইলা থাকতে চাই না, কবরের কথা ভুইলা থাকতে চাই না, মরণের কথা ভুইলা থাকতে চাই না। নবী আমার কয় উম্মত দুনিয়ার জমিনের মধ্যে কোন আল্লাহর বান্দা যদি মাত্র 20 বার দৈনিক মরার কথা স্মরণ করে, ওই ব্যক্তি যদি ওই দিন মারা যায় তাহলে ওই দিনের মরণটা শহীদের খাতার মধ্যে উঠে যাবে। জবানটা ছেড়ে দিয়ে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। আমরার মানুষ 20 বার মরার কথা স্মরণ করে না। সিংহরিয়ার মুরব্বী বাবারা পরের দিন কি কামাই করবেন সেই চিন্তা নিয়ে ব্যস্ত, পরের দিন সন্তানরা কি খাওয়াইবেন সেই চিন্তা নিয়ে ব্যস্ত। আপনাদের কাছে আমি করজোড়ে আবদার করি, যদি থেকে পাঞ্জাবিটা টাইনা ধরছেন ধরে ডাক দিয়া কয় এ স্বামী আপনি যে পাহাড়ের গুহার মধ্যে চলে যান, আপনি বলেন না আপনি পাহাড়ের গুহায় যাওয়ার সময় আপনার এই কোলের শিশুটার দায়িত্ব আপনি কারে দিয়ে যাইতেছেন? উনি বলেন তাহলে আমার সন্তানকে আমার কাছে দিয়ে দাও। আরে কিতাব প্রমাণ করে তাজকিরাতুল আউলিয়া আল্লামা ফরিদউদ্দিন আত্তার রাহমাতুল্লাহ আলাইহি লিখিত কিতাব। আহমদের গায়ে যে পাঞ্জাবি ছিল এই পাঞ্জাবি কিন্তু বর্তমান জামানার আমরা যে কাপড় গায়ে দিই কাপড়ের পাঞ্জাবি না। হযরতে সিররিউ সাকতি বলে আহমদের গায়ের পাঞ্জাবিটা সালার কাপড় দিয়া একবারে বুনন করা ছিল। সে তার ছোট বাচ্চাটারে কুলের মধ্যে নিয়া তার কাপড় থেকে একটু অংশ কাইটে ওই কাপড়টা ছোট বাচ্চার গায়ে পেঁচাইছে। স্ত্রীটা ডাক দিয়া কয় স্বামী গো আপনি নিজেও এমন হালত করে রাখছেন, আবার ছেলেটাও এমন একটা সালার কাপড় পরাইছেন, বুঝলাম না আপনি আমার সন্তানটাকে আপনার মতো দরবেশ বানাইতেছেন। না, এই সন্তানকে নিয়ে আপনি যাবেন না, প্রয়োজনে আপনি আপনার পথে চলে যান, আমরা আমাদের পথে চলে যাই। আমার এই সন্তান এবং স্ত্রী দুইজন একসাথে মারে নিয়ে চইলা যায় আর আহমদ হার চলে যায় এবার পাহাড়ের গুহার মধ্যে। 3 মাস পরে আবার আহমদ হার ওই সিররিউ সাকতি নামক আল্লাহর বান্দার কাছে খবর পাঠায়, হুজুর একটা বার আমারে শেষবারের মতো দেখা যান।
আমি মনে হয় দুনিয়ার জমিনের মধ্যে বেশি দিন বাঁচবো না। হুজুর আপনারে আমি একবার দেখে মরতে চাই। সিরিয়াস শক্তি বলেন আমি সাথে সাথে দৌড়ে এবার পাহাড়ের গুহার মধ্যে গেলাম। দেখলাম সেদ্ধার মধ্যে এমন ভাবে পড়া একটা মৃত ছাগল। এটা পইরা থাকলে যেমন দেখা যায়, আহাম্মদের অবস্থা ঠিক এমন হইয়া পইরা আছে। এ আহাম্মদ কি বানাইলা শরীরে, দেহরে এত কষ্ট দিলা, কারণটা কি? বলে অন্য কোনো কারণ না, অন্য কোনো কারণ না, কারণ হইল আমি চাই আমার দেহটা যেন আমার আল্লাহর জন্য বিলীন হয়ে যায়। কি করছো এতদিন? বলে হুজুর আমি রোজা থাইকা থাইকা আমার শরীরটারে এমন বানাইছি, আমি এমন সাধনা করেছি, হুজুরের সাধনার কারণে আমার শরীরে আর কোনো শক্তি নাই, আমি নিশক্তি হয়ে গেছি। হুজুর এক সাধনা দিয়া আজকে আমি এক টানা পর্যন্ত ৩-৪ দিন পরে আসি, এই সাধনার মধ্যে আমার জীবন কাটে। হুজুর আমি মারা যাব, আপনি আমারে আমার জন্য একটু খাস করে দোয়া করবেন। এবার হযরত সিরিয়াস শক্তি বলেন বাবা তোমার মা এবং তোমার স্ত্রী তোমার সন্তান তোমাকে না পাওয়ার বেদনায় বাড়ির মধ্যে কান্দে, আর তুমি এমন ভাবে সাধনা করতেছ, না রে না, তোমার এই সাধনার জিন্দেগি ভালো হবে না যদি তুমি তোমার স্ত্রী এবং মার মনে কষ্ট দিয়ে থাকার মধ্যে আসো। যা আর সাধনা করা লাগবে না, তোর সাধনা আমার আল্লাহ তাআলা কবুল করে ফেলেছে। যারা যা এখন থেকে 5 ওয়াক্ত নামাজ পড়া আল্লাহর কাছে দোয়া করবি, আর তোর মা এবং স্ত্রীর মনের খায়েশটা তুই পূরণ করবি। আহম্মদ হার বলে শরীরে শক্তি না থাকা সত্ত্বেও আল্লাহর ওলি যখন আমার শরীরের মধ্যে একটা ফুৎকার দিলেন, আমি হঠাৎ করে কাঁদা মানুষের মতো দাঁড়ায় গেলাম। আমি ওইখান থেকে যাইয়া বাড়ির মধ্যে রওনা করব। হুজুরকে বললাম হুজুর আপনি আমারে কিছু নসিহত করেন, যে নসিহতের কারণে আমার দুনিয়াও ভালো হবে আখিরাতও ভালো হবে। হুজুর কয় 1 নাম্বার নসিহত, কোনদিন আল্লাহর সঙ্গে শিরিক করবি না, আল্লাহ ছাড়া কাউরে সাজদা দিবি না, কোনদিন দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ ছাড়া কারোর কাছে কোনো কিছু চাইবি না। হযরত আহম্মদ হার বলেন আমি ওনার নসিহত গ্রহণ করলাম। 2 নাম্বার উনি আমাকে নসিহত করেছে এতদিন পর্যন্ত মার কাছ থেকে দূরে থাকার কারণে মার মনে যে আকাঙ্ক্ষা, মার মনে যে খায়েশ ছিল, এখান থেকে বাড়িতে যাইয়া আম্মা জানের কদমের মধ্যে তুই আগে মাপ চাইবি, তোর মারে বলবি মা আল্লাহর রাস্তে আমি সন্তানরে মাফ করে দেন। যতক্ষণ তোর মার মুখ দিয়া বলছে তোরে মাফ করে দিছে, ততক্ষণ পর্যন্ত তুই তোর মার কদমটা ছাড়বি না। হুজুর কারণ কি? বলে এতক্ষণ যদি তুই তোর মার পাও না ছাড়ো, তোর মা যদি তোরে মাফ না করে, তুই নামাজ পড়বি আল্লাহর কাছে কবুল হবে না, রোজা রাখবি আল্লাহর কাছে কবুল হবে না, যত সাধন ভোজন করো না কেন আমার আল্লাহর কাছে কবুল হবে না। ওই আম্মা জানের কদমে ধরে মাপ চাইবি, আর তোর স্ত্রীর কাছে বলবি আমি এতদিন পর্যন্ত তোমার হক আমি আদায় করতে পারি নাই, এখন থেকে তোমার হক আমি আদায় করব। যদি তোমার স্ত্রী বলে স্বামী আপনাকে আমি গ্রহণ করে নিলাম, তখন থেকে তোমার ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। হযরত আহমদ বলে বাড়িতে গেলাম, আমার মার কদমে ধরে মাপ চাইলাম, আমার স্ত্রীর কাছে আমি ক্ষমা প্রার্থনা করলাম, আমার স্ত্রী আমাকে ক্ষমা করলেন, মা আমারে মুখ দিয়ে বলছেন ক্ষমা করে দিছি, কিন্তু আমি ইবাদত করতেছি, আমি মসজিদের মধ্যে যে আল্লাহু আকবার কইয়া দাঁড়াইলাম, আর পেছন থেকে কে জানি আওয়াজ দেয় দেখলেন নামাজে দাঁড়াইছে, কিন্তু আজকে 4-5 মাস ধরে তার নামাজ আল্লাহ কবুল করে না। পিছন থেকে আওয়াজ দিতেছে। আচ্ছা যদি আপনি নামাজে দাঁড়াইছেন, পিছনে কেউ নাই, একটা আওয়াজ আসছে, এই কি এর নামাজ পড়ে 4 মাস সেই ইবাদত কবুল হয় না, মাথাটা ঠিক থাকবো? উনি বলেন আমি যখন আমার আওয়াজ শুনলাম সাথে সাথে আমার নামাজ ছেড়ে দিলাম, নামাজ ছাইরা দিয়া পেছনের দিকে আমি তাকিয়ে দেখলাম কেমন জানি সুরতলা 2 জন দাঁড়ায় আছে। প্রশ্ন করলাম কে গো আপনি, আপনাদের পরিচয় কি? ওনারা আমারে পরিচয় দেয় আমরা আল্লাহ তাআলার 2 জন রহমতের ফেরেশতা। দুনিয়ার মানুষকে সাক্ষাৎ দিলেন, আর আমরা মানুষের সুরত নিয়া ফেরেশতা হইয়া দুনিয়ার জমিনে তোমাদেরকে সাক্ষাৎ দিলাম। কেন? বলে তুমি যে নামাজে দাঁড়াইছো, তোমার মার কাছে মাপ চাইছো, তোমার স্ত্রীর কাছে ক্ষমা প্রার্থনা করেছো, কিন্তু তুমি বলো তোমার যে একটা ছোট সন্তান আছে, ওই সন্তানের কাছে তুমি তার হকটা আদায় করতে পারো নাই, এই জন্য তুমি তোমার সন্তানের কাছে মাপ চাইছো নি। বলে না না না,
সন্তানের কাছে আমি মাপ চাই নাই। বলে যা তাড়াতাড়ি যা সন্তানের কাছে ক্ষমা প্রার্থনা করো। সন্তান যে তুমি আব্বারে দেখে নাই, সন্তানের মনের মধ্যে বড় একটা খায়েশ কাজ করতেছে। এবার আল্লাহর ওলি বলে আমি গেলাম আমার সন্তানরে আমার বুকের মধ্যে টান দিয়া বললাম আব্বা জান, এতদিন তো আমি বাপরে তুমি সন্তান দেখো নাই, এখন আমি আব্বা আসছি, এ বাপরে তুই আমারে বলস না আমি আব্বা জানলে তুই সন্তান ক্ষমা করছিস নি? সন্তান চোখের পানি ফালাইয়া দিয়া কয় ও আব্বা জান আমি আপনারে ক্ষমা করব না, ক্ষমা করবেটা কি? তবে আপনার কাছে আমার আবদার, আপনি আমার আল্লাহ তাআলার কাছে একটু ক্ষমা চান। আল্লাহ মাফ না করলে আমরার মাপ আল্লাহর কাছে কবুল হবে কিনা আমরা জানি না। উনি বলেন আমি আল্লাহর কাছে কান্না করতে লাগলাম, সাজদার মধ্যে অবনত হইলাম, আমার আল্লাহ আমারে মাফ করছে কিনা। আল্লাহ তাআলার কাছে বারবার আমি যখন তওবা করি আমার আল্লাহর আসমান থেকে আবার জবাব আসে, রে আহমদ এখন তুমি একনিষ্ঠভাবে নামাজ আদায় করতে পারো, তোমার ইবাদত আমার আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। বলে কারণ কি? বলে তুমি কোনোদিন হারাম খাও নাই, তুমি কোনোদিন পরের হক নষ্ট করো নাই, শুধু আম্মা এবং স্ত্রীর হকটা নষ্ট করেছ। যারা যা তাদের কাছে ক্ষমা প্রার্থনা করার কারণে তুই আহমদকে মাফ করা হয়েছে। কিন্তু জানোস তোর এলাকার মধ্যে এমন একজন ব্যক্তি আছে যে ব্যক্তিটা মানুষের হক মারার কারণে তার ইবাদত গুলা কবুল হয় না। যদি পারো তারা যাইয়া একটা বার তার হকের কথা বইল। আহমদ হার কই তার নামটা কি? বলে তোমার যে ব্যক্তি পথ প্রদর্শন করাইছে সিদ্ধিও শক্তি, তার কাছে যে বলবা হুজুর আজকে 3 মাস আপনার ইবাদত আল্লাহর কাছে কবুল হয় না। এবার বলে হুজুর এটা কি বলেন? তারে আমি মানি তার ইবাদত আল্লাহর কাছে কবুল হয় না। উনি বলেন হ্যাঁ তার কাছে যে বলবা তার ইবাদত আল্লাহর কাছে কবুল হয় না। বলে হুজুর কারণটা কি? একবার কি বলবেন কিতাব প্রমাণ করে? বলে আমি জানতে চাইলাম 3 মাস ইবাদত কবুল হয় না কেন? আল্লাহ তাআলার পক্ষ থেকে আওয়াজ আসে আহমদ তোমার হুজুর ফিজিও শক্তির ইবাদত কবুল না হওয়ার কারণ হইল উনি কয়েক মাস আগে মানে 3 মাস আগে হজ করার জন্য মক্কায় গেছে, মদিনায় গেছে, আসার সময় 2 কেজি খেজুর ক্রয় করে আনছে। কয় কেজি খেজুর? 2 কেজি খেজুর ক্রয় করে আনছে। কিন্তু খেজুর ক্রয় করার আগে মালিকের অনুমতি ছাড়া খেজুরটাকে যাচাই করার জন্য 2টা পাত্র থেকে 2টা খেজুর মুখে দিয়া খাইছে। ও বান্দা তুমি যা বলবা ওই 2টা খেজুরের দাবি আল্লাহ মাফ করে নাই, কারণ এটা বান্দার হক, মালিক জানে না। এজন্য আজকে 3 মাস পর্যন্ত তার ইবাদত কবুল হইতেছে না। সিররিউ শক্তি বলেন আমি কান্না করতে লাগলাম। আহমদ হার বলেন এমন খবর শুই না আমি কান্না করতে লাগলাম। দৌড়াইয়া আমার ওই মাশায়েখ সিররিউ শক্তির কাছে যা বললাম হুজুর আপনি নামাজ পড়তেছেন আর আজকে 3 মাস আপনার নামাজ কবুল হয় না। হুজুরের মাথা পাগল হয়ে গেছে। কি বলে 3 মাস ইবাদত কবুল হয় না? আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, মানুষের কাছে ফল যে টান দিয়ে খাইতেছেন, রাস্তা দিয়ে হাঁটতেছেন, ক্ষেতের জমি যে গালা কাছাইতে কাছাইতে 71 ডেটের ফেরিয়াঙ্গুল বানাইছেন, এটার কারণে ইবাদত কবুল হয় কিনা আপনার বিবেক আপনি প্রশ্ন করেন। কথা কি বুঝতেছেন? আর আমরা সমাজে অনেক বেড়াইতেছে ভাই বাতিতে, ভাই মরা দেওয়ার পরে ভাই বাতিতে জমি দখল করে খায়। কথা বল না কেন? মানুষ এলাকার ভিতরে নতুন করে জায়গা কিনলে তার কাছে 10,000 15,000 20,000 টাকা ট্যাক্স চায় মিষ্টি খাওয়ানোর টিয়ার নামে। কথা বল না কি লেগে আপনারা কেউ বিচার করতে যাইবো? এই বিচারীরা সমাজে তলোয়ার নাম দিয়া ঘুষনি কয়টারে কিটা হাদিয়ার সম্মানে বইটা দুর্নীতি। কি নীতি? দুর্নীতি। বিচার করতো ইমামুল আদল বানাইছে আরে ন্যায় ফরায়ন নেতা হইবার লাগিয়া আরে বিচার করবে কি তলোয়া না কিতা সিটার ইশারা। আপনার কষ্ট হইতেছে? আমি একটা কিচ্ছা বলতাছি, আপনারা কি বুঝতে পারছেন? আপনারা অনেকে বলে না যে কিচ্ছা বলে, এই কিচ্ছাটার ভিতরে একটা জিনিস শিখার আছে। আছে কিনা? আল্লাহর ভয়ের কথা আছে কিনা? শুনেন কি কথা আছে। এই যে মানুষের বাদাম ওলা যে বাদাম বেছে লইয়াতে খাইলাম, জালমুড়ি ওলা জালমুড়ি বেছে এক মুঠ লইয়াতে হই যখন ভাই করা খাইছি, কারণ আমরা খাইয়ে লাইছেন এটা কি বলবেন? 100 কাস্টমার যদি বেড়ার থেকে একটা করে বাদাম খায় 100 বাদাম শেষ, মানে বেড়ার শেষ 10 টাকা 20 টাকার বাদাম শেষ, তাহলে তার লাভ খাই লাইছেন। এগুলো করা যাবে? মানুষের গাছের ফল হাত দিয়ে খাওয়া যাবে? সাবধান। ও আজ থেকে যদি বুঝতে চান একটা জিনিস বুঝে দেবেন, ফরের হক খাওয়া যাবে, জোরে কর, ফরের হক খাওয়া যাবে। ওয়াজের ধারাবাহিকতা বুঝেন বাবা,
মোহাম্মদ হারবের কথা শুই না ওনার ওস্তাদের মাথা গরম। একটা ব্যক্তি সারা জীবন নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, হঠাৎ যদি কেউ বলে আপনার ইবাদতই কবুল হয় না, এর মাথা ঠিক থাকবো? উনি বলেন আমি জিজ্ঞাসা করলাম কারণ কি? বলে হুজুর ওই যে মক্কা মদিনা থেকে আসার সময় আপনি 2টা খেজুর নিয়ে আসছেন, 2 কেজি খেজুর নিয়ে আসছেন। 2 কেজি খেজুর কেনার আগে মালিকের অনুমতি ছাড়া 2 জায়গা থেকে 2টা খেজুর আপনি খেয়ে ফেলাইছিলেন। হুজুর এই দাবি আপনি যতদিন মাফ না করাইবেন ততদিন পর্যন্ত আমার আল্লাহ তাআলা আপনার ইবাদত কবুল করবে না। হুজুর বলেন আমি সাথে সাথে রওনা করলাম। সিরনি শক্তি রওনা করে মক্কায় যায় দেখে যেই খেজুরের দোকান ছিল ওই খেজুরের দোকান আর ওই জায়গার মধ্যে নাই। খেজুরের দোকান ওই জায়গা থেকে সরে গেছে। খবর নিলেন এই জায়গায় যার খেজুরের দোকান ছিল সে কোথায়? বলে তিনি তো ইন্তেকাল করেছে, তিনার সন্তান তার খেজুরের দোকানটা পরিচালনা করে। যা দেখলেন সন্তান পাশে একটা দোকানের মধ্যে খেজুর বিক্রয় করতেছেন। জিজ্ঞাসা করে বাবা তোমার আব্বা কি এমন চরিত্রের ছিল? সব দাড়িগুলো অনেক লম্বা ছিল। এই জায়গার মধ্যে 2 প্রকারের খেজুর বিক্রি করত, একটা আজওয়ার একটা সুক্কার। এই 2 খেজুর যে তোমার আব্বা বিক্রি করত? বলে হ্যাঁ। বলে আব্বা যান তোমার আব্বার কাছ থেকে আমি 2 কেজি খেজুর কিনেছিলাম 3 মাস আগে, 6 মাস আগে, কারণ 3 মাস আগে হজ করে গেছে, 3 মাস পরে আবার আসছে। 6 মাসের মাথায় আব্বা তোমার আব্বা কোথায়? আমি 2টা খেজুর খাইছি 2 কেজি খেজুর কেনার কারণে, কিন্তু আমি তোমার আব্বার অনুমতি নেই নাই। বাবারে ও তোমার আব্বার কাছে আমি মাপ নিতে আসছি 2টা খেজুরের দাবি। ছেলে বাবার কথা শুই না, চোখের পানিগুলা টপ 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 করে ছেড়ে দিছে আর কান্দে আর কই হুজুর আমার আব্বা ইন্তেকাল করার পরে আমার আব্বার খেজুরের দোকানের অর্ধেক অংশ আমার একটা ভাই নিয়ে গেছে, আর অর্ধেক অংশ আমি ব্যবসা করতেছি। হুজুর তাইলে আপনি যেহেতু 2টা খেজুর খাইছেন, একটা খেজুরের মালিক আমি আর একটা খেজুরের মালিক আমার ভাই। ও হুজুর আমার আব্বা জানের একটা খেজুরের দাবি আমি মাফ করে দিলাম, তবে আমার ভাই এখানে ব্যবসা করে না। হুজুর এখান থেকে আরো 3 মাসের রাস্তা দূরে আমার ভাইয়ের খেজুরের দোকানটা, আপনি আমার ভাইয়ের কাছে যাইতে পারেন। আমার ভাই যদি মাফ করে তাইলে আপনি মাফ পাইবেন, নচেত আপনি মাফ পাবেন না। হুজুরকে আমি 3 মাস আবার হাঁটতে লাগলাম। 3 মাসের রাস্তা যাইয়া ওই সন্তানের কাছে আমার খেজুরের কথা বললাম, অনুমতি নিলাম। ও বাবা একটা খেজুর খাইছি, দামটা কি বলবা? আমি খেজুরের দামটা তোমারে দিতে চাই। বলে কারণ কি? বলে 6 মাসের পরে 3 মাস হাইটে আজকে 9 মাসের রাস্তা পাড়ি দিয়ে আসছি। বাবারে 2টা খেজুরের দাবি মাফ না নেওয়ার কারণে আজকে 6 মাস 9 মাস আমার ইবাদত কবুল হয় না। আব্বা যদি তুমি মাফ না করো, তোমার আব্বার একটা খেজুরের দাবি তোমার ভাই মাফ করছে, আর একটা খেজুরের মালিক তুমি আমারে মাফ করে দাও। তুমি মাফ করলে আমার আল্লাহ আমারে মাফ করে দিবে। বান্দা কয় ঠিক আছে, তবে আমি মাফ করতে পারি যখন আপনি বুঝতে পারবেন আপনার ইবাদত কবুল হইতেছে। আপনি আমার আল্লাহর কাছে দোয়া করবেন আমার আল্লাহ যেন আমার আব্বার কবরের আযাব মাফ করে দেয়। দেখছেন নাকি ফেস? আমার আব্বার জন্য আল্লাহ কবরের আযাব মাফ করে দেয়। উনি বলে ওই সন্তানকে আমি সাথে সাথে বললাম তুমি বলো মাফ করছো কিনা? উনি বলেন আমি আপনারে মাফ করে দিছি। এই খবরটা শুই না আমি সাথে সাথে নামাজের মুসল্লাটা বিছাইয়া আমি 2 রাকাত নফল নামাজে দাঁড়াইলাম। 2 রাকাত নফল নামাজে দাঁড়াইয়া আমি নফল নামাজটা পড়া আল্লাহর কাছে সেজদার মধ্যে পড়া কই মাবুদ মাওলা রে, ও দয়াল আল্লাহ আমার ইবাদত তুমি কবুল করছো কিনা জানি না। আজ 9 মাস হয়ে যে আমার কোন ইবাদত তোমার কাছে কবুল হয় না। ও আল্লাহ আজকে আমি আমার 2টা খেজুরের দাবি মাফ করাইছি গো আল্লাহ, তুমি আমার ইবাদত গুলা কবুল করো। আর ইবাদত কবুল করাই বাল্লাই আল্লাহর বান্দারা আল্লাহর ওলিরা কত কষ্ট করছে, আর আমরা মনে করি আমরা একজন পীরের হাতে মুড়ি ধইলে মনে হয় আমরা বাচ্চা গেছি গা। আরে বন্ধু রাধাপুরার কাছে মুড়ি দাও, জালালিয়া দরবারে মুড়ি দাও, মুকারা দেয়া মুড়ি দাও, সারসিনা দেয়া মুড়ি দাও, যে কোন পীরের কাছে মুড়ি দাও। কোন পীর তোমার নামাজ ছাড়তে কয় না,
সব পীর কয় নামাজ পড়ো, সব পীর কয় রোজা রাখো, সব পীর কয় ইবাদত করো, কিন্তু তুমি পীরের টুপিটা মাথায় লাগায় রাস্তা দিয়ে নামাজের রক্ত হাঁটতে যাও, মানুষ তোমার পীরের নামে বদনাম করে, কারণ তুমি পীরের টুপি লাগাইছো, নামাজ পড়তাছো না। না 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 রে যুবক, না, দেখো না আল্লাহর বান্দারা কি কষ্টটাই না করছে, মাত্র নামাজটা আল্লাহর কাছে কবুল করাইবার লাগিয়া। আল্লাহর বান্দা কয় টানা 9 মাস ইবাদত যখন কবুল হয় না, আল্লাহর পক্ষ থেকে গায়েবী ভাবে আওয়াজ আসছে, বান্দা এখন থেকে নামাজ পড়ো, এখন থেকে তোমার ইবাদত আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। এই ঘটনা থেকে একটা শিক্ষা, এই ঘটনা থেকে একটা শিক্ষা, দুইটা খেদুরের কারণে আল্লাহ যদি 9 মাস ইবাদত কবুল না করে, তা আপনি যে মানুষের হক মাইরা খান, মানুষের ওজনে কম দিয়া খান, সুদের টাকা লাগিয়ে খান, ঘুষের টাকা লাগিয়ে খান, এবার আপনারা বলেন ইবাদত কবুল হবে তো দূরের কথা, কবুল হবে তো দূরের কথা, কবুল হবে তো দূরের কথা, আপনার ইবাদতের কারণে উল্টা শয়তান আপনার লানত প্রদান করব। এই জন্য সাবধানতা অবলম্বন করেন, পরের হক মাইরা খাওয়া যাবে না। হক্কানি রব্বানি পীর মাশায়েখের হাতে হাসিয়া বায়াত গ্রহণ করেন, তাদের তালিম গ্রহণ করেন, তারা কেমনে চলতে একটু চলার চেষ্টা করেন। বলে হুজুর আমার এলাকায় অনেকে বলে মা বাপ ডাকতে কেন পীর ধরবো? এরে বাবা, মা বাপ তোমার দুনিয়া দেখাইতে পারে, হক্কানি একজন পীর তোমার আখিরাত দেখাইতে পারে। এই জন্য হক্কানি রব্বানি একজন পীর মাশায়েখের হাতে হাত দিবা, দেখবা আমার আল্লাহ তাআলা তোমার দুনিয়া এবং আখিরাত ভালো বানাইবো। উনি বলে আল্লাহ 9 মাস ইবাদত কবুল। শেষ করব ওয়াজটা, মানে এই ওয়াজটা যেটা ধরছি এটা শেষ করতাম নি, বিরিয়ানি প্যাকেট দিয়ে দিয়েছেন মাশাআল্লাহ। আমার ওয়াজ আরে রইন বইয়ের হুজুর অসুবিধা নাই, আমরা যা কইবেন তাই ইনশাআল্লাহ রাজি আছেন ইনশাআল্লাহ। কালকে মাহফিল সিরাজগঞ্জ, এখান থেকে যাই যদি একটু ভালো করে ঘুমান যায়, রওনা দিলে যাওয়া যাইবো, আনলে যাওয়া সম্ভব না বাবা। আপনারা দোয়া করবেন তো ইনশাআল্লাহ। এখান থেকে ওই গুগল ম্যাপটা মাইরা ফেল, সিরাজগঞ্জ যেতে মনে 9 ঘন্টা 9.5 ঘন্টা, আমি তো যাওয়ান লাগবো, যাই পৌঁছান লাগবো। গতকালকে এমনি বরুরা ছিল, মোটামুটি কাছে ছিল, যে ঘুমান গেছে, তবে ঘুমাইতে পারছি না। ফজরের নামাজ পইরা যখন শুইছি 11টায় এলাম, বাইতে গেছে উঠে গোসল করে মসজিদে, মসজিদের এলাকা মাশাআল্লাহ, বুঝেন না হুজুরটা দাওয়াতটা কম না বেশি? হ্যাঁ, কতবার মুসল্লিদের কইছি বাইত দাওয়াত দিয়ে নিয়েন না, তাবারুক টাবারুক মসজিদে ফাটাই দিয়েন, মোটামুটি দোয়া কইরা। ও হুজুর তাবারুক তো ফাটাই, 2-3 বার তাবারুক ফাটানোর পরে এবার খবর ফাটা, হুজুর আমার মার বড় শখ, আমরা নিয়ে ঘরে একটা মনে করেন, এরপরে আর তাবারুকের মসজিদে ফাটানোর কাম আছে, এই ঘরে মনে করতেন। তবু আমি চেষ্টা করি মানুষের ওয়াদা রাখার জন্য, পারি না। আপনারা ডেটটা 3 জনের দিয়া 3 বার কাটানি হইয়া এরপরে এবার হয়েছে কি লেগা, আমি কারো ডেট জীবনও কাটিনি। এই মাহফিল রাখছি রাজনৈতিক সমস্যার কারণে, এই মাহফিল ক্যান্সেল। আরেকটা রাখছি রাজনৈতিক সমস্যার কারণে ক্যান্সেল। 3 নাম্বারটা রাহনের আগে আমরা করছি, ওদের হুজুর আমরা মাহফিল বহুত আগে যোগাযোগ করে এরপরে কইছে নাকি আমরা মাহফিল, আমি কইছি 2 মাহফিল রাখিয়া এবং 3য়বারের সময় আপনি কল দিয়েছেন, আবারে অ্যাডভান্স করেন তাড়াতাড়ি আমরা দিয়ালাই রাজনৈতিক ঝামেলা, কারণ আমি হুজুর রাজনীতিক ওয়াজ করি না, আমি যা করি কারণ আমি রাজনীতিকে কম করে, এ দল করতাম গেলে হে দল খারাপ, এ দল করতাম গেলে এ দল খারাপ, আমি রাজনীতির পক্ষে থাই না। এই জন্য কারণ আমি আল্লাহর কোরআন ভিত্তিক যখন দেখলাম যে রাজনীতি চলে, আল্লাহর কোরআনের আইন দিয়ে যখন দেখলাম বাংলা সংসদ চলে, তখন কমে হ্যাঁ আমি রাজনীতিতে আছি। যদি দেখি যে আল্লাহর কোরআনের আইনের বিরোধিতা করে কোন রাজনীতির লোক, আমি সামিল হই। কথা বুঝছে? কোরআনের আইন দিয়ে যখন দেখবেন বাংলা সংসদ চলে, তখন দেখবেন মারামারি নেই, কাটাকাটি নাই, দুর্নীতি নাই, সুদ নাই, ঘুষ নাই, হারাম নাই। তো এখন তো এগুলো সব আছে, কথা কয় না কার, এখন সব আছে না, কথা বুঝতে পারছে? এই জন্য আপনারা যারা এখানে আছেন সবার কাছে আবদার, ইনসাফ আল্লাহ আপনারা দিচ্ছে। বয়ান যেহেতু শুনছেন, এই বয়ান থেকে শিক্ষা হইল কি, পরের হক মাইরা খাওন যাইব, খাইলে ইবাদত কবুল হইব। 5 ওয়াক্ত তো এমনি পড়েনি, জুমার নামাজটা পড়েনি, এটা তো কবুল হয় না। আরো কয় রাকাত? 2 রাকাত সূরা মুসলিম। আপনার কষ্ট হইতেছে? তাহলে মসজিদে যে আইলেন আপনি, সালামটা ফিরানোর পরে দোয়া তো করেন না, বাইরে থেকে এই কথা কই না কেন? সি 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 নমাজ নাই, আপনি মনে করেন বাচ্চা যাবেন গা ফিডা কাঁচা বাসের গোড়া দিয়ে বেরিয়ে কবরে, আল্লাহ একটু তালাক দিয়ে দাও, মানে অনকালা লেগে মোবাইল দ্বারা তালাক বউ না ভালো। মনোযোগ দেন বাবাজিরা আমার,
তাহলে পরের হক খাইয়া নামাজ পড়লে কথা কোন না কবুল হবে। সবার কাছে আমার আপনার জীবনে কাম করেন না। গভীর মনোযোগ দেন বাবাজিরা। এবার আল্লাহর ওলি কান্না করে, এই একটানা ওয়াজ 1.5 ঘন্টার উপরে হইছে। এই ওয়াজ থেকে আমার শিক্ষা হইলো পরের হক খাওয়ান যাইত না, ঠিক আছে? হক্কানি ফির দত্ত হইব। ফির দত্ত হইলে কোনটা দত্ত হইব? এখন উল্টা পাল্টাটা দেখলে কার কথা মনে হইব? আল্লাহর কথা মনে হইব। কথা ঠিক আছে? একটানা ওয়াজের পরে এখন আইসে একটু কথা বলছি। মনোযোগ দেন, গভীর মনোযোগ। উনি বলে আমি দোয়া করলাম আল্লাহর কাছে, আল্লাহ এবার দোয়া যেহেতু কবুল করছো, ফোলা পিছন দিয়ে হুজুরে ধরছে, হুজুর যেহেতু আল্লাহ এবার আপনার নামাজ কবুল করব, শর্ত ছিল আমার বাপের লেগে দোয়া করবেন। হুজুর আপনি কেমন লোক, 2টা খেজুরের দাবি মাফ করাইবার লাগিয়া আজকে 6 মাস পর্যন্ত 9 মাস পরে আইসা খবর মাফ চাইতেছেন। তাহলে আপনি একজন কামের লোক। যে লোক 2 খেজুরের দাবি মাফ করাইতে এতদিন ঘুরে, এ লোক কি নরমাল টাইপের কোন লোক? অবশ্যই এই লোক কামের লোক, অবশ্যই অবশ্যই অবশ্যই। কারণ কারণ বহুত ছিট আছে, গরু লইয়া মুড়ি না গেলে মুড়িদের লোকে হিংসিবি করে। কথা কয় না কেন? 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 কথা মনে মিলছে, এই আওয়াজটা ঠিকটা ঝোল হইছে। কথা মিলছে ঠিক না? হাতিয়া না থাকলে ফিরে হাতটা আস্তে করে বাড়াই দাও। আমি এমন বহুত ছিট দেখছি। আপনি কোন সাধারণ লোক না, আপনি একজন কামের লোক। কারণ 2টা খেজুরের দাবি মাফ করাইবার লাগে যে ব্যক্তি 9-6 মাস ঘুরতে পারে, এটা সাধারণ না, এটা অবশ্যই আল্লাহওয়ালা ব্যক্তি। হুজুর আপনি এই মুহূর্তে আমার বাপের লেগে দোয়া করবেন, নাইলে আমার খেজুরের দাবি আমি আবার ফিরে রাখিয়াম। মারহাবা মারহাবা মারহাবা। হক্কানি ব্যক্তি দর্শক, ও তোমায় ডাক দিলেও বলার প্রাণে চাইও রে, তোমায় ডাক দিলেও শেখের প্রাণে চাইও রে, ও প্রাণের মুর্শিদ রে তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাইও রে। আম পাতায় জাম পাতায় কত পানি ঝরে, ওরে শেষ বিদায়ের গোসল দিব বরুই পাতার জলে, ওরে সেই কবরে নূরের নবী আইব রে, কন্যা সেই কবরে নূরের নবী। প্রাণের মুর্শিদ রে তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাও, তোমায় ডাক দিলে বলার প্রাণে চাইও রে, ও প্রাণের মুর্শিদ রে তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাইও রে। আমার বিয়ার যাত্রী আমি 4 জনার দেখি, আন্দার ঘরে নামাই দিয়া দিব আমায় ফাঁকি। এই বিয়া দুনিয়ার বিয়া না, এই বিয়ার রাত্রি হইল ওই মৌতের খাটটার মধ্যে 4 কোণার মধ্যে যেই খাটিয়ালটা ধরবো, এই 4 জনের কথা কয়। আমার বিয়ার যাত্রী আমি 4 জনার দেখি, আন্দার ঘরে নামাই দিয়া দিব আমায় ফাঁকি। আরে ওই কবরে মায়ার নবী আইব রে, কন্যা ওই আইব রে, ও প্রাণের মুর্শিদ রে তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাইও রে। চাঁদের রাইতে আইসো গো মুর্শিদ চাঁদের বাহার, আরে তোমার গলায় দেব আমরা প্রেমের একটা হার, তোমার আত্মাতে আত্মা মিশাইয়া রাই করে, তোমার আত্মাতে রাই করে,
দিলে তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাইও রে বন্ধুরা রে আমার ওই ছেলে হুজুরকে ডাক দিয়া কই হুজুর আপনি যে তো 9-6 মাস পরে একটা খেজুরের দাবি মাপ করাইলেন লাগি আইছেন আপনি একজন আল্লাহওয়ালা মানুষ এবার আপনি আমার আব্বার জন্য দোয়া করেন আমার আল্লাহ যেন আমার আব্বা জানলে মাফ কইরা দেয় হুজুর কয় আল্লাহ এই ছেলের পাল্লায় আমি পইরা গেছি মাফ করার মালিক কই না তুমি যদি আমি দোয়া না করি ফল আমার ছাড়তো না হুজুর কয় আল্লাহ যেই সন্তান আমার কাছে খেজুরের দাবি মাফ করছে তুমি তার আব্বার কবরের আযাব মাফ কইরা দাও এবার আল্লাহ তাআলার পক্ষ থেকে আর কোনো আওয়াজ নাই আবার আল্লাহর বান্দা দোয়া করলেন ফলা কয় হুজুর দোয়া না করছেন দোয়া কবুল হইছে না আল্লাহর জিগান আমার আব্বা কবরে কেমন আছে কবরের আযাব মাফ হইছে নি আবার বলেন আমি দেখাইবো কেমনে হুজুর কয় বাবার দেখার একটা ব্যবস্থা আছে এবার আপনারা বলেন যদি চায় কোনো মানুষ মুরাকাবা কইরা কি কাবা জোরে কোন কি কাবা যারা আছেন রাগ করেন না মুরিদ হইছেন কারা কারা হাত তুলেন মুরিদ হইছেন হক্কানি যে কোন পীরের কাছে মুরিদ হইছেন কে কে আপনি মারহাবা হাত নামান যদি কেউ না হন কোরআন সুন্নাহ বুঝার জন্য যাচাই বাছাই করার জন্য কোরআন সুন্নাহর পথে নবীর পথ পাওয়ার জন্য একজন হক্কানি পীরের হাত ধরবেন যেই পীর দেখলে কার কথা মনে হইব ঠিক আছে নি ওই তরিকতের মধ্যে একটা ভাষা আছে যে ভাষাটার নাম মুরাকাবা যে মুরাকাবা করলে চোখ বন্ধ করলে 1 মাস পরে কি হইবে এটার খবরও আল্লাহ তাআলা ইলহামের মাধ্যমে জানিয়ে দেয় কি কাবা উনি বলে বাবা তোমার আমি দুইটা আমলের কথা বলি একবার ওয়াজ আমলের কথা আছে তাই কোন তো সর্বশ্রেষ্ঠ একটা আমলের কথা কইছি একটা নামাজের কথা কইছি নামাজটা কি নামাজ কোন জোরে কোন জোরে কোন কি নামাজ এ আমার ওয়াজ যদি কোন যে শামীম দাদা গজলটা কইছি একটা যদি কোন যে বরবাদ ওয়াজ করে গেছি জি না মানতাম না আল্লাহর কসম যেই ব্যক্তি এটার বিরোধিতা করে যাবে আমি হেদায়েতের ওয়াজ করি নাই এই ব্যক্তিকে আল্লাহ তাআলার কাঠগড়ায় আমি তার কলারে ধরব কেন জানেন কারণ এই ওয়াজের ভিতরে তাহাজ্জুদের নামাজের মাঝে 5 ওয়াক্ত নামাজের কথা আছে না নাই অন্যান্য নফল ইবাদতের কথা আছে না নাই পরের হক না খাওয়ানোর কথা আছে না নাই এটাই তো হেদায়েত বলে আমার দুইটা নামাজের কথা বলছে দুইটা নামাজ দুইটা ইবাদত এক নাম্বার 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি তাহাজ্জুদের নামাজ 2 নাম্বার মুরাকাবা আমি আবার তাহাজ্জুদ কইরা মুরাকাবা করতে লাগলাম মুরাকাবা কইরা আমি আমার আল্লাহর কাছে কান্না করতে লাগলাম কান্না করতে করতে আমি নামাজের সাজদার মধ্যে দেখি রে আমি দেখতাছি কে জানি একটা সুন্দর বাগানের মধ্যে ঘোরাফেরা করতেছে আমি কি গাইলাম কে গো আপনি আপনার পরিচয় কি উনি ওনার মুখের কাপড়টা উঠে পরিচয় দেয় আমি তোমার আব্বা জান তুমি কোন ব্যক্তির কাছে ধরলা কোন ব্যক্তিরে বললা দোয়া করার জন্য তার দোয়া তো আমার আল্লাহ তাআলা কবুল করে ফলাইছে আমার আল্লাহ তাআলা আমি আব্বারে ওনার দোয়ার বরকতে তুমি সন্তান ওনার কাছে যাওয়ার কারণে আমি আব্বারে মাফ করে দিছে ও আব্বা তাইলে আপনি মনে হয় ভালো জায়গায় আছেন বলে সন্তান জান্নাত তো ভালো জায়গা এই জান্নাতি যারা তারা তো সব টাকার অভাব আছে জান্নাতে কোনো কিছুর অভাব আছে জান্নাতে কোনো কিছুর অভাব নাই রে আব্বা এবার সন্তান যে আল্লাহ আব্বারা যেহেতু ওই আল্লাহর ওলির হাত ধরার কারণে দোয়া করার কারণে মাফ করছো আমি সন্তানরেও মাফ করে দাও আল্লাহ তাআলা তার দোয়া কবুল করছে এ যুবক এ পর্দার অন্তরালের মা বোনেরা এ আমার দাঁড়িয়ে পাকা বড় বড় মুরব্বি বাবারা আজকের মাহফিলে আপনারা অনেকে বসেছেন আপনাদের মা কবরে আপনাদের বাবা কবরে সন্তান আব্বা আম্মা কবরে কেমন আছে তুমি জানো না তাই আব্বা আম্মা বাড়িতে দামি খাটে ঘুমাইতো দামি বিল্ডিং এর মধ্যে ঘুমাইতো সুন্দর বিছানার মধ্যে ঘুমাইতো কেমনে রে ওই আব্বা আম্মারে তুমি তোমার এলাকার পাশপুরার নিচে পুকুরের পাড়ে কবরের মধ্যে শোয়া দিয়ে আসলা মাটির ঘরের মধ্যে একবার কি মায়া লাগছে না একবার কি তোমার আব্বার জন্য তোমার কষ্ট লাগছে না সন্তান কই আব্বা জান যে অন্ধকার কবরে আব্বা বিদেশ থাকলে ইমো কলের মাধ্যমে ভিডিও কলের মাধ্যমে কথা বলা যায় আজকে আব্বা জান কবরে আব্বা জানের সঙ্গে একটু কথা বলতে পারো না
তোমার আম্মা জান দুনিয়ার জমিনে যদি তোমার মা বাড়িতে থাকে, তুমি বিদেশ থাকো, ভিডিও কলের মাধ্যমে তোমার আম্মা জানের সঙ্গে কথা বলো। জানি না কোনের দিন জানি তার মা ডারে অন্ধকার কবরে শুয়ে দিয়ে আসছে। ওই সন্তান সবার কবর জানে, কিন্তু মার কবরটা জানে না। আজকের মাহফিলের আখিরি মুনাজাতে তোমার মায়ের জন্য, তোমার আব্বার জন্য খাস করে দোয়া করা হবে। ওই আব্বা আম্মারে যে কবরে শুয়ে দিয়ে আশেক বলতেছে, ওরে সারে 3 হাত গর্তে রেখে কেমন করে আইলা রে চলে, সারে 3 হাত গর্তে ফেলে কেমন করে আইলা চলে, তোমার বাড়ি আইতে দেরি হইলে যে মা ঘুমাইতো না, ওই কবর দেশে মায়ের পাশে একটু রইলি না রে, কবর দেশের খবর নইলি না। কেমন আছেন মা জননী, কেমন আছেন বাবা মনি, একবারও তো জানতে পারলি না। হায়রে সন্তান, কেমনা রে আব্বাটারে কবরে শুয়ে দিয়ে আসলা, একটা বারো কি আব্বা জানের খবর তুমি জানো? আব্বা জান কবরে কেমন আছে, আম্মা জান কবরে কেমন আছে? সন্তান, আল্লাহর নবী কয় রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা হইলা। কোন সন্তান যদি তার চোখের মনি কোঠার মধ্যে একটা মাটির মাথা পরিমাণ পানি চাইনা দিয়া তার বাবার জন্য মায়ের জন্য কান্না করে, ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তাআলা ওই সন্তানের মার কবরের আযাব, বাবার কবরের আযাব মাফ করে দেয়। ও সন্তান, তোমার আম্মা জান নিজে না খেয়ে তোমার খাওয়াইছে, তোমার আব্বা জান দামি কোনো জামা কাপড় পরে নাই, তুমি সন্তানরে পরাইছে। আজকে তুমি সন্তান লাখ লাখ টাকার মালিক, কিন্তু তোমার আব্বা আম্মা দুনিয়ার জমিনের মধ্যে নাই। এ সন্তান, আব্বা জান সিরা লুঙ্গিটা পরছে, পুরান জামা কাপড় পরে ঈদের ময়দানে চইলা গেছে। আব্বারে যদি প্রশ্ন করতা, আব্বা আপনি কি নতুন জামা কাপড় পরেন না? আব্বা উত্তর দিত, এখন কি আর আমরা ঈদের বয়স আসেনি। আব্বার দেওয়া বাবা বাবার কথা বলতো না। সন্তান, তোমার দামি জামা কাপড় কিনা দিছে, কিন্তু তোমার কাছে লাখ লাখ টাকা, হাজার হাজার টাকা, তুমি তোমার আব্বা জানলে 500 টাকা দিয়া কিনে একটা লুঙ্গি পরাইতে পারো না। কি কইব তোর টাকা দিয়া, কি কইব তোর পয়সা দিয়া? সন্তান রে, তোমার মা নিজে না খেয়ে ভাতগুলা খাওয়াইছে, সকালবেলা পান্তা ভাতগুলা মা রাইখা দিত। আমার সন্তান বাড়িতে আসলে আমার সন্তান খাইলে তার কলিজা ঠান্ডা হইব। আজকে ওই মা কবরে, এই সন্তান অন্তরের মধ্যে যদি মায়া লাগে, একবার মনের মধ্যে স্মরণ করো, আল্লাহ যেন আজকের মাহফিলের উসিলায় তোমার মারে মাফ করে দেয়, তোমার আব্বা জানলে মাফ করে দেয়। অনেকে চিন্তা করে হুজুর, তাদের মা বাপ দুনিয়ার জমিনের মধ্যে নাই, তারা বড় কষ্ট পায়, তারা মার জন্য কান্দে, বাবার জন্য কান্দে। না রে আমার সিংহরিয়ার বাবারা, আম্মা আব্বার জন্য কান্নাকাটি করে দোয়া করো, দোয়া করো। কিন্তু আজকের মাহফিলে এমন অনেক কপাল পোড়ারা আছে, তারা তাদের মারে বাদ দেয় না, বাপরে বাদ দেয় না, ভাই ভাই ঝগড়া করে মা বাপরে জুদা করে দিছে, আলাদা করে দিছে। এ যুবক দে, তোর পাও আমার সামনে দিয়ে, আমি আমার দিব্যাটা দিয়া তোর পাওটা পরিষ্কার করে দিই। বলো হুজুর কেন? কারণ মা বাপরে বাদ না দিয়া আমি স্বামীরা জানা লাকসামের বড় হুজুর রে আইনা যদি ওয়াজ করাও কাম হবে না, বাংলার সবচেয়ে বড় মুফতি মুহাদ্দিস মুফাসসির আইনা ওয়াজ করাই বা লাভ হবে না। এই জন্য আপনারা জানাই, এখান থেকে বাড়িতে যে মার পায়ে ধরবা, আব্বার পায়ে ধইরা কইবা, ও মা, ও আব্বা, ভাই ভাই ঝগড়া করে আলাদা করছি, বউয়ের লগে ঝগড়া করে আলাদা করছি, আর আপনি জুদা খাওয়া লাগবে না। আরে বউ গেলে বউ পাইবা, মা বাপ মারা গেলে মা বাবার মতো নিয়ামত ফিরা পাইবা না। সন্তান মনে রাখো, ওই মা তো নিজের না খেয়া দুপুর বেলা 3 টুকরা মাছ রান্না করছে, বাপেরটা বাপে খাইছে, তোমারটা তুমি খাইছো, মা ঝোলটা দিয়া ভাত খাইছে, মাছের টুকরাটা রাইকা দিতে আমার যদি রাত্রে মজা করে ভাতটা খাইবো। কেমনে রে ওই মা বাপরে আলাদা করলি? বিবেকটাকে একবার বাধা দিছে না? মা বাপরে কেমনে সকালবেলা এক বের করে, দুপুর বেলা এক বের করে, রাত্রবেলা এক বের করে মা বাপ ঘুরা ঘুরা ভাত খাওয়া লাগে। যা কইবা মা, এখন থেকে এক ঘরে বসবেন, 3 ভাইয়ের ঘর থেকে 3 রকমের খানা প্রতি বেলায় আসবে। আম্মা আব্বা বুড়া হইয়া গেলে
জিহ্বার স্বাদ নষ্ট হইয়া জায়গা। কখন কি খাইব ডরে সন্তান রে কয় না। 3 ঘরের তরকারিটা মা বাপের সামনে আসলে যেটা দিয়া মন চায় মা বাপ সেটা দিয়া খাবার খাবে। এ সন্তান কেন রে মা বাপকে আলাদা করলা? মাপ চাইবা, মাপ চাইবা। আজকের মাহফিলটা কবুল হবে কিনা এটার গ্যারান্টি আমি আপনাদের কাউরে দিতে পারবো না। তবে একটা গ্যারান্টি দিতে পারি, আগামী কালকে যখন দেখবেন সিংহরিয়ার দোকানে বইসা কোন দাড়ি পাকা মুরব্বী কয়, হ্যাঁ আমার ফুতে আমার পায়ে ধরে মাপ চাইছে, মাপ চাইছে, মনে করবা মাহফিলটা কবুল হয়ে গেছে। ওরে বন্ধুরে, অনেকে চিন্তা করে হুজুর আমি তো কোনোদিন আমার মা বাপের লোক অন্যায় করি নাই, আমিও কি আমার মা বাপের পায়ে ধরে মাপ চামু? আরে সন্তান আম্মা আব্বার পায়ে ধরলে সন্তানের দাম কমে না, সন্তানের দাম কমে না। মাঝে মাঝে সুযোগ পাইলে আম্মা আব্বার কদমের মধ্যে সুমা দিবা, সুমা। বলে হুজুর এটা কি শিরিক হবে না? না না না, আল্লাহর নবীর হাদিস থেকে জানলাম, নবী আমার শিখিয়ে দেয় আম্মা আব্বার পায়ে সুমা দিলে আল্লাহর জান্নাতের চৌকাঠে চুমা দেওয়া সওয়াব পাওয়া যায়। অনেকে চিন্তা করে হুজুর যারার বাড়িতে আম্মা আছে তারা বাড়িতে যে মা আর পায়ে ধরে মাপ চাইবো, আমার তো মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে আব্বা আছে তারা বাড়িতে যে আব্বার পায়ে ধরে মাপ চাইবো, আমার তো আব্বা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? কতদিন হয় আব্বা আম্মার মুখ দেখো না, কতদিন হয় বাড়িতে গেলে মার মুখটা দেখো না। আগে এক বেলা বাড়িতে আইতে দেরি হইলে আব্বা আম্মা ফোন করে করে খবর লইতো, কারদানি এমন আব্বা কবরে ওয়াজ মাহফিল শেষ করে বাড়িতে যাও, কাজকর্ম শেষ করে বাড়িতে যাও, সবার মুখ দেখো কিন্তু জনম দুঃখী আব্বা আম্মার মুখটা দেখো না। মায়া লাগে না রে, মায়া লাগে না? আল্লাহর নবী শিখিয়ে দে উম্মত, মা বাবা মারা যাওয়ার পরে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা সন্তান যখন দোয়া করে আল্লাহ তাআলা সন্তানের দোয়া কবুল করে। এ সন্তান মা বাপ তোমার জায়গা জমি দিয়া গেছে, টাকা পয়সা দিয়া গেছে, ধন সম্পদ দিয়া গেছে, কিন্তু আম্মা আব্বা কবরে নিয়ে যায় নাই। আব্বা আম্মারে তুমি বুড়া বয়সে ফল ফকরি খাওয়াও নাই, আব্বা আম্মা অসুস্থ হয়েছে ওষুধ পরিটা ঠিক মতো কিনা দেও নাই। কবরের পারে যাইয়া দোয়া করবা, আল্লাহ এখন কেউ খানা না খাইলে একবারও জিগায় না। আগে মা বারবার জিগাইতো কিরে ফুটপ্যাটটা দি পিঠের লগে লাইগা রয়েছে, এখন কেউ জিগায় না। ওই মা কবরে কে জিগাইবো? মা আগে রাত্রবেলা ঘুমাইতো না, রাত্রবেলা মা জননী বাতগুলা বাইরে দরজার মধ্যে বৈশা থাকতো, আব্বারে বারবার কইতো আগে দেখেন না আমার ফুটরানি আইতাছে। আজকে ওই মা কবরে, মার মতো আদরটা কেউ করে না। মা গো তোমার মতো লয় না কেহ আমায় বুকে টানি, আদর করে বুঝে না কেউ আমার চোখের পানি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। জানি না কে জানি বাবা হারা, নীরব নিস্তব্ধ মা হারা এতিমগুলা কান্দে, কান্দে কেন জিগাও? বেশি দিন হয় না আমার পাশে মাওলানা মুফতি কামাল হুজুর বৈশা আছে, ওনার আব্বা জান ইন্তেকাল করছেন। ইন্তেকাল করার আগে হসপিটালে আমার হাতটার মধ্যে ধরে কইছে, হুজুর আপনার সাথে আমার আর কোনোদিন দেখা হইছে না, প্রথম সাক্ষাৎ, আমার সন্তানটারে দেখে রাখবেন। আব্বা জান মারা যাওয়ার আগে বারবার ফোন দিয়া দিয়া খবর নিত, আব্বা জান ফোন দিয়া খবর নিত, তবু বারবার আব্বা জান ইন্তেকাল করার পরে এখন আর কেউ ফোন দিয়া খবর নেয় না। একদিন জিজ্ঞাসা করার পরে কয়, আব্বা জান যখন অসুস্থ ছিল আমি আগে দুপুরে মোবাইল সাইলেন্ট করে ঘুমাইতাম, অসুস্থ হওয়ার পর থেকে আমি আর কোনোদিন আমার মোবাইল সাইলেন্ট করি না। এ বন্ধু
আব্বা ঘরে এতিম, আব্বাটারে কবর দিয়া মাহফিলে ঘুরে, আব্বাটারে কবর দিয়া মাদ্রাসায় পড়ায়। কেমনে রে সন্তানগুলো আব্বা ঘরা ব্যথাগুলা নিয়ে বাসে। তোমার আব্বা আম্মা তোমার লাখ লাখ টাকা সম্পদ দিয়ে গেছে, এই টাকা পয়সা ধন সম্পদ আব্বা আম্মা কবরে তোমার কাছে চায় না। যদি তুমি তোমার আব্বা আম্মার জন্য প্রতি মাসে 1000 টাকা করে হাত খরচ দিতা, তোমার আব্বা আম্মার পেছনে 12 মাসে 12,000 টাকা খরচ লাগতো। আব্বা আম্মার ওষুধ বরিশ খরচ তুমি চালাইতা, 12 মাসে 12,000 টাকা আব্বা আম্মারে কবরে দেওয়া লাগতো। এখানে অনেক সন্তান আছো, বাবা মা লাখ লাখ টাকার জায়গা জমি দিয়া গেছে, বাড়ি দিয়া গেছে, ক্ষেত পাথরের জায়গা দিয়া গেছে। যেই বাড়িতে থাকো 5,000 টাকা করে মাসে যদি ভাড়া দিতা, 12 মাসে 60,000 টাকা তোমার ভাড়া দেওয়া লাগতো। চাই না 60,000 টাকা। আমি আজকের মাহফিলে এমন একটা ধন্য মায়ের ধন্য সন্তান চাই, ধন্য বাবার ধন্য সন্তান চাই। হাতটা তুইরা বলবা হুজুর এই বছর মাহফিল হয়েছে, আগামী বছর মাহফিলটা হবে, আমার আব্বার জন্য দোয়া করবেন, আম্মার জন্য দোয়া করবেন। আমি আমার মা বাবার জন্য দোয়া চাইয়া এই মাহফিলে আগামী বছর 10,000 টাকা দান করে দিব। আসেননি একটা সন্তান, হাতটা বাড়ায় বলবেন তার জন্য দোয়া করা হবে, তার মার জন্য দোয়া করা হবে। 10,000 টাকা মা বাবার নামে কোরবান করবা। একজন যদি থাকো হাতটা বাড়াইবা, তার জন্য দোয়া করা হবে। একজন ওই আব্বা আম্মারে মোহাব্বত কইরা, আবারও বলছি আব্বা আম্মারে 1000 টাকা করে মাসে হাত খরচ দিলে 12 মাসে 12,000 লাগতো। এখন মা কবরে বাবা কবরে, হাতটা তুলবেন, আপনার জন্য দোয়া করা হবে। আমি একটা মা বাবার সঙ্গীত করি, আপনারা রেডি হন। বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে যদি গো তারা বেঁচে থাকে। বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে যদি গো তারা বেঁচে থাকে। নবী বলে আমি সেবি নাই, সেবিতে পারি নাই, সেবিও আমার উম্মত, সেবিও আমার উম্মত। বাবার মুখেতে মায়ের মুখেতে যে তুলে দেয় খানা, রাজি থাকে রাব্বানা। নবী বলে আমি করি নাই, করিতে পারি নাই, পিতা মাতার খেদমত, করিও আমার উম্মত, করিও আমার উম্মত। কে দিব? একটা সন্তান হাত বানাইব, হুজুর আমার মা নাই, আমার আব্বা নাই, আগামী বছর আমি 10,000 টাকা দিব আমার মা বাবার জন্য দোয়া চাইয়া। আসেনি তো? 10,000 কি বেশি? আচ্ছা আচ্ছা, কে ওমর ভাই? কই ওমর ভাই? কই প্রবাসী? আল্লাহ নিয়ামতুল্লাহ, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। জনাব মোহাম্মদ নিয়ামতুল্লাহ সাহেবের সন্তান মোহাম্মদ উমর প্রবাসী, উনি দান করে দিতে 5,000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। ওমর ভাইয়ের মনের আশা পূরণ করো। শেষ কালেকশন শেষ, আল্লাহ কবুল করো।